গভীর শ্বাস নাও, জোরে চেষ্টা করো, এগিয়ে যাও। পানি আসছে, পানি আসছে। ছোট ওষুধের রাজা, তুমি আমাকে কি খাওয়ালে? আমি কিভাবে হঠাৎ গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলাম? আর একটু চেষ্টা করো, প্রায় বেরিয়ে আসছে, দ্রুত চেষ্টা করো, মাথা দেখা যাচ্ছে। জোরে চেষ্টা করো, বাচ্চা এখনই জন্ম নেবে, দ্রুত চেষ্টা করো। জন্ম নিয়েছে, জন্ম নিয়েছে। আমি সত্যিই একজন প্রতিভা। পুরুষদের সন্তান জন্ম দিতে সক্ষম করার ওষুধ আবিষ্কার করেছি। অভিনন্দন দেবতা, এখন থেকে আপনি স্বর্গপ্রাসাদের একমাত্র পুরুষ মা হবেন। দ্রুত বাচ্চাকে দুধ খাওয়াও। দ্রুত মহান পবিত্র ব্যক্তিকে ডাকো, তিনি যেন আমার পক্ষ নেন। অর্থহীন, 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 ছোট ওষুধের রাজা। গত মাসে নোয়া ভুল করে তোমার ওষুধ খেয়ে ফেলেছিল, যার ফলে তার তৈরি কাদার পুতুলগুলো সব প্রেমের মস্তিষ্কে প্রিন্ট হয়েছে। এখন আবার তুমি একজন পুরুষ দেবতাকে গর্ভবতী করে সন্তান জন্ম দিয়েছ। এটা কি রকম আচরণ? আমি তো শুধু বিবাহ ও সন্তান জন্মের হার বাড়ানোর চেষ্টা করছিলাম। এখনকার মেয়েরা সন্তান জন্ম দিতে চায় না। কেন আমরা চিন্তা বদলাই না, পুরুষদের দিয়ে সন্তান জন্ম দিই? চুপ করো, স্বর্গীয় নিয়ম ভঙ্গ করেছ। আখনি নরকে যাও এবং শাস্তি ভোগ করো। ভালো করে চিন্তা করো। হু পরিবার। বাগদান চিঠি। আমি কি অধিকৃত হয়েছি? ইউ, তোমাকে অবশ্যই ভালোভাবে বেঁচে থাকতে হবে। বেইজিংয়ে গিয়ে হু বেইচেন খুঁজে বের করো। তার ভালোবাসা না পেলে তার টাকা পাও। দাদি, বেইজিংয়ের যুবরাজ হু বেইচেন। মূল চরিত্রের সাথে তার বাগদান ছিল, কিন্তু মূল চরিত্রের পরিবারের খোঁজখবর নেয়নি। দাদি, বাগদানটা আমার উপর ছেড়ে দিন, আপনি নিশ্চিন্ত থাকুন। দরজা খোলো। আমি একজন অক্ষম মানুষ, আমাকে তৃতীয়। ছোটবাবু, এই বাগদান চিঠিটা বেশ মূল্যবান। স্বামী বেঁচেন একজন স্বাধীনভাবে চলতে অক্ষম অঙ্গহানি ব্যক্তি, সম্ভবত খুব শীঘ্রই তৃতীয় হবে। হিহি। কে আমাকে অভিশাপ দিচ্ছে? কে? আমাকে আটকাতে চাও? কোনো সম্ভাবনা নেই। ছোটবাবু আজ আবার অসুস্থ হয়ে পড়েছেন, নিজের হাত কাটতে চাইছেন দুর্ঘটনায় পা অক্ষম হওয়ার পর থেকে। ছোটবাবু যেন অন্য মানুষ হয়ে গেছেন, মাঝে মাঝেই আত্মহত্যা করতে চান। ওহ, ডাক্তার তো ভিতরে অনেকক্ষণ ধরে আছেন, জানি না বাঁচানো গেল কিনা। তোমরা যে বলছিলে সেই 3 বার খুঁজে একবার বেঁচে ফেরাওয়ালা ছেলেটা, সেটা কি হু পরিবারের ছেলে হু বেঁচেন? হ্যাঁ, তার বাদে আর কে হতে পারে? ও সুন্দর সত্যিই, যদি কোনো 3 লম্বা 2 ছোট বিপদে পড়ে, তাহলে আমাদের কাজের জায়গা আর থাকবে না। আরে ভয় কিসের? সে যদি মারা যায়, তোমরা আমার সেবা করতে পারো। তখন তোমাদের বেতন দ্বিগুণ দেব, 7টি বীমা আর 2টি তহবিল সব দেব। বছর শেষে বোনাসও আছে। তুমি কে? কোথাকার এই গ্রাম্য মেয়ে? সাহস করে ছেলের বদদোয়া করছো? ওকে ধরে ফেলো দ্রুত। থামো, কাছে আসবে না। আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি। আমার স্বামী হলেন হু পরিবারের বড় ছেলে হু বেইচেন। বাজে কথা। কে তোমার স্বামী? বেইচেন দাদার কোনো বাগদত্তা নেই। তুমি কাদা থেকে বের হওয়া একটা বুনো মেয়ে, এখানে এসে বড় বড় কথা বলার সাহস করছো? এই যে আমার সেই শারীরিকভাবে অক্ষম, মানসিকভাবে দুর্বল স্বামী। দেখতে বেশ সুন্দর তো। তুমি না, তার মুখ খোলা নেই। আমি তার কথা কিভাবে শুনতে পাচ্ছি? দেখে নাও, সাক্ষী প্রমাণ সব আছে। এই বিয়ের কথা তুমি অস্বীকার করতে পারবে না। এটা ঠাকুমা তখন আমার জন্য বাগদত্তা ঠিক করেছিলেন। ইউ। স্বামী, তুমি শেষে আমার কথা মনে করলে। এসেই তোমার আত্মহত্যার খবর পেলাম, জানি না তুমি কখন মরবে, আমি কখন তোমার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাব। কে বল আমি মরব?
আমি যদি মরেও যাই তবুও তুমি আমার সম্পত্তির মালিক হবে না। সে সে কিভাবে জানে আমি কি ভাবছি? বেইচেন দাদা, রাগ করো না। এই মেয়েটা শুধু বাজে কথা বলছে। আমি এখনই লোক ডাকছি ওকে তাড়িয়ে দিতে। কিসের সাদা পদ্ম সেজেছ? হু বেচেনে সেই গাড়ি দুর্ঘটনা। সেটা কি তুমিই ঘটিয়েছিলে? হু বেচেন, তুমি কি সত্যিই মরতে চাও না? তুমি কেন মরতে চাও না? মরাটা তো খুব ভালো। যন্ত্রণা শেষ হয়, সব শেষ হয়ে যায়। তার পা দুটো যখন শক্ত হয়ে উঠবে, সম্পত্তি হাতে পেয়েই আমি 10 জন পুরুষ মডেল নিয়োগ করব। তার কবরের উপরে ডিজে নাচ করাব। তুমি তুমি সাহস করে বেচেন দাদার মৃত্যু কামনা করছো? তুমি শুধু আমার মৃত্যুই কামনা করছো না, আমার সম্পত্তির লোভও দেখাচ্ছ পুরুষ মডেল নিয়োগ করার জন্য। তোমার স্বপ্ন দেখো। ভালোই তো হু বেচেন, আগে তোমার বাগদত্তার কোনো খবর নাওনি। এখন মরলেও তোমার সম্পত্তি আমাকে দেবে না? শাওয়াই, বেচেন ভাইয়ের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। দ্রুত ডাক্তার ডাকো। সর্বোচ্চ দেবতা, দ্রুত আমার স্বামীকে মৃত্যুর মুখে পাঠাও। আমাকে শহরের সবচেয়ে তরুণ ও ধনী বিধবা হিসেবে শাস্তি দাও। ডাক্তার, আপনাকে অবশ্যই তাকে সুস্থ করতে হবে। সে পাগলটাকে কখনোই সফল হতে দেওয়া যাবে না। বেচেন ভাই, তোমার কোনো সমস্যা হওয়া চলবে না। ভাবিনি এমন একজন নির্বোধ পাওয়া যাবে। হু বেচেনকে শেষ করে দিতে আমাকে সাহায্য করবে। সত্যিই স্বর্গের সাহায্য। ডাক্তার, শাওয়াইয়ের কি অবস্থা? শাওয়াইয়ের হৃদয় ভূপৃষ্ঠের ধারে রক্ত জমাট বেঁধে আছে। অবশেষে জমাট রক্ত বের করে আনার পর এখন শরীর অনেক ভালো হয়েছে। তাহলে বলা যায় মিসশি শাওয়াইকে বাঁচালেন। কি? এটা কিভাবে সম্ভব? সে যদি সুস্থ হয়ে ওঠে, আমি কিভাবে পুরুষ মডেলদের বুক করব? তুমি তুমি এখনো পুরুষ মডেলদের কথা ভাবছো? ওহ না, শাওয়াই আবার অজ্ঞান হয়ে গেছে। শাওয়াইয়ের স্বাস্থ্য এখনো পুরোপুরি ফিরে আসেনি। এখন আবার মানসিক আঘাত পেয়েছে। এবার সম্ভবত কোমায় চলে যাওয়ার ঝুঁকি আছে। কোমা? তাহলে কি 3 নম্বরের কাছাকাছি? না, আমি এখনো বিয়ে করিনি। তুমি মরতে পারো না। তুমি বেঁচে কি করেছো? রক্ত বমি করানোই যথেষ্ট ছিল না। তুমি আর কি করতে চাও? রক্তপ্রবাহ বিপরীতমুখী হওয়ার কারণে শুধু ভুয়া কোমা। এই পৃথিবীর চিকিৎসা বিদ্যা খুবই দুর্বল। এখন সময় এসেছে আমার আসল চিকিৎসা কৌশল দেখানোর। অহেতুক রহস্য তৈরি করো না। তুমি একজন গ্রাম্য মেয়ে। চিকিৎসা বিদ্যা কি বোঝো? যদি বেচেন ভাইয়ের আবার কোনো সমস্যা হয়, ও পরিবার কখনোই তোমাকে ছাড়বে না। হু শাওয়াই অল্পক্ষণ আগে জমাট রক্ত বের করে দিয়েছে এক মিশ্রি। তার রক্তপ্রবাহ স্বাভাবিক করেছেন, শরীর আগের চেয়েও ভালো হয়েছে। এটা কিভাবে সম্ভব? মিস শি, ভাবিনি তোমার চিকিৎসা কৌশল এত উন্নত। আপনি আগে যা বলেছিলেন তা শাওয়াইকে উদ্দীপিত করার জন্য ছিল। জমাট রক্ত বের করে দেওয়ার জন্য। এখন থেকে আপনি আমাদের শাওয়াই মা। ধন্যবাদ শাওয়াই মা। আমার এই বাগদত্তা দেখে মনে হচ্ছে সাধারণ নয়। শাওয়াই সবসময় ওষুধ খেতে অস্বীকার করে বছরের পর বছর ধরে। শরীরও ভেঙে পড়বে। না খাওয়াই ঠিক। আমার বিয়ের পর মরবে। তোমার মৃত্যুর পরের সবকিছু আমি ঠিকঠাক করব। হু পরিবারের সম্পত্তি কখনোই হস্তান্তর করবো না সেই ব্যক্তির হাতে যে তোমাকে গাড়ি দুর্ঘটনায় ফেলেছে। আমি কি সত্যিই ফাঁদে পড়েছি? তোমাকে হতাশ করলাম। আমি এখন মরতে চাই না। বৌমা আসার পর থেকে বাবু শুধু আত্মহত্যা করা বন্ধই করেননি, বরং এখন ওষুধও ঠিকমতো খাচ্ছেন। আহা বৌমা, আপনি তো আমাদের সৌভাগ্য। তাকে কে বোমা বলতে বলেছে? বাবু, ঠাকুরমা আপনাকে বৌমাকে নিয়ে বসার ঘরে আসতে বলেছেন। ইউ ঠাকুরমার সামনে গেলে দেখি তখন কি করি। দাঁড়াও, তুমি তো হুবেই পরিবারের সবে এসেছো। ঠাকুরমা কিভাবে জানলেন তুমি এসেছো? আপনি কি জানেন আমার স্বামী কোথায় থাকেন? আমার স্বামী পরিবারের জ্যেষ্ঠ পুত্র। হু বেচেন। চিনি না, চিনি না। আপনি কি জানেন আমার স্বামী কোথায় থাকেন? আমার স্বামী পরিবারের জ্যেষ্ঠ পুত্র। হু বেচেন। জানি না। জানি না। তোমার বাড়িটা তো বেশ সুন্দর করে বানিয়েছ। ঠাকুরমা, আপনি আমাকে ডেকেছেন? ঠাকুরমা নমস্কার। তুমি ইউ। ঠাকুরমা, আপনি আমার কল্পনার চেয়েও অনেক বেশি আন্তরিক ও সদয়। এই গড়ন, এই ভাবভঙ্গি হুপরিবারের লাউ ফো ইয়ে বলতে যা বোঝায় ঠিক তাই। ত্বক এত উজ্জ্বল, যৌবনে কতটা সুন্দরী ছিলেন ভাবা যায় না। এখন যদি অভিনয় আসতেন, সব তারকাই পিছনে পড়ে যেত। বেশ হয়েছে। মনে মনে গুঞ্জন করো না।
ঠাকুরমা, আমার কান বেশ ভালোই শোনে। তো চমৎকারী। দুঃখের বিষয় ঠাকুরমা সারা জীবন বিচক্ষণ ছিলেন, কিন্তু এখন বার্ধক্যে প্রেমে পড়েছেন। বয়সে এই অবস্থায় প্রেমের জন্য হয়ে গেছেন বয়স্ক গর্ভবতী। আর প্রিয়তমার বিশ্বাসঘাতকতায় গর্ভপাত হয়ে প্রাণ হারিয়েছেন। সত্যিই খুব করুণ। কি? ঠাকুরমা, ওর মাথাটা একটু খারাপ। ইনকিউ। খুব বড় সুসংবাদ। আজ অত লোক কেন? লিজিয়ান তুমি এখানে কিভাবে? খুশির খবর। আমি যোগাযোগ করেছি প্রজনন চিকিৎসা বিভাগের অধ্যাপক চেন হুয়ানরানের সাথে। আমরা টেস্ট টিউব বেবির মাধ্যমে নিজেদের সন্তান পেতে পারি। হ্যাঁ, বয়স্ক গর্ভবতী? এত অবাস্তব কাহিনী। সে কি বলে ফেলেছে? অধ্যাপক চেন হুয়ানরান, সেই যে যিনি 72 বছর বয়সী মহিলাকে সফলভাবে গর্ভবতী করতে পেরেছিলেন। হ্যাঁ। তুমি বলছো তুমি 68, আমি 65। আমরা আরেকটা সন্তান নেব। ইনকিউ, তুমি কি চাও না আমাদের ভালোবাসার ফসল পেতে? হ্যাঁ দাদিমা, এটা তো বিশাল সুখবর। জিয়া নয় দাদার জন্য। আরেকটা সন্তান হলে আমি রাজি নই দাদিমা। যে কোনো বয়সের নারীর জন্য সন্তান জন্মানো মৃত্যুর মুখোমুখি হওয়ার সমান। দাদিমা, ভালো করে ভেবে দেখবেন। হু পরিবারের বিষয়ে বাইরের কেউ মাথা ঘামাবে কেন? দাদিমা, ওর কথা শুনবেন না। ও তো একটা গ্রামের মেয়ে। আপনার শরীর তো। আরেকটা সন্তান নিতে পারবেন নিশ্চয় আপনি। আমি যুবতী বয়সে বেইচেনের মাকে জন্ম দিয়েছি। আমাকে এখন এই বয়সে আবার সেই যন্ত্রণা ভোগ করতে বলছো? দাদিমা, আমি ইউ নতুন বাড়ি ফিরেছে। অনেক বিষয়, বাইরের লোক থাকলে অসুবিধা। আপনি ফিরে যান। বাইরের লোক? আমি? কেউ আছো? ইনকিউ। দাদিমা তো সাধারণত লিজিয়া নয়ের হুকুম মানেন। আজ কি হলো? দারুণ কাজ করেছ দাদিমা। আমার আইডল যৌবনে ব্যবসা রক্ষা করেছেন। বুড়ো বয়সেও গ্রিন টি মেরেছেন। দাদিমা, আপনি ওর কথা ভুলবেন না। ও তো দাদিমা, বেইচেন আমাকে অপছন্দ করে। আর বলেছে আমাকে হু পরিবার থেকে তাড়িয়ে দেবে। হুও বেইচেন, তোমার কি স্বামী হওয়ার মতো আচরণ আছে? ইউ তোমার পঙ্গু হওয়া নিয়ে ঘৃণা করে না। তোমার কি অধিকার আছে এখানে দাম্ভিকতা দেখানো? তুমি যদি আবার ইউকে নিয়ে এটা ওটা করো, ওকে হয়রানি করো। তো এই ভাঙা হুইল চেয়ার নিয়ে হু পরিবার থেকে বেরিয়ে যাও। আমার মনে হয় ইউই আমাদের হু পরিবারের ভাগ্যের তারা। ইউ এই কার্ডটা রাখো। যা খুশি কিনো, ইচ্ছেমতো খরচ করো। দাদিমা ওকে সর্বোচ্চ ব্ল্যাক কার্ড দিয়ে দিলেন। বেইচেন দাদা, আমি এত বছর হু পরিবারে তোমার দেখাশোনা করেছি। কখনো এমন সুবিধা পাইনি। ধন্যবাদ দাদিমা, আমি এসব চাই না, শুধু আপনাদের সাথে। বেইচেনের শরীর ভালোভাবে দেখাশোনা করো। তাতেই আমি খুশি। দাদির টাকার ক্ষমতা তো অসাধারণ। আমি যা স্বপ্ন দেখতাম। ধনী মহিলার জীবন এখনই আসছে। কে আমাদের পরিবারের সদস্য হতে চায়? ওহো কিংম্যান, তুমি ফিরে এলে। এসো দেখো, এটা হলো বেইচেনের ছোট বাগদত্তা। ইউ দাদি। বেইচেনের দুর্ঘটনার পর থেকে সবসময় নিষ্প্রাণ ছিল, আজ প্রথমবার দেখলাম। তার আবেগ এত ওঠানামা করছে। এটাই তো জীবন্ত মানুষের অনুভূতি। এরা হলো আমার শাশুড়ি, আমার ননদ, আমার দেবর। সৌন্দর্য সব দাদির মতো হয়েছে, কিন্তু মাথাটা যেন একটু কম কাজ করে অন্ধভাবে। জিয়ান কিয়ানের কথা বিশ্বাস করে নিজের সর্বনাশ করেছে। কার কণ্ঠস্বর? ওই যে সে। তুমি কার মাথা কম কাজ করে বলছো? কেয়ান দিদি আর আমার ভাই সুরেশের সাথী। আমরা তাকে অনেক আগেই পরিবারের সদস্য ভাবি। তুমি কিভাবে তাকে খারাপ ভাবতে পারো? ইউ তাই না? যেহেতু দাদি তোমাকে মেনে নিয়েছেন, তুমি হুও পরিবারে বিয়ে করলে সতর্কভাবে কথা বলবে ও কাজ করবে। হুও পরিবারের সম্মান নষ্ট করবে না। জানি মা। বলতেই হয় শাশুড়ি যদিও মধ্যবয়সী, তবু শরীর এখনো এত সুন্দর। আশ্চর্য না যে হু পরিবার দেউলিয়া হওয়ার পর ক্রেজি হর্স শোয়ে স্ট্রিপটিজ করতে পারে।
তুমি কি বললে? শি ইউ ইউ? তুমি কি বলছো? তুমি আমার মায়ের জন্য অপবাদের কথা বলতে সাহস করো? না, আমি কি ভাবছি? হু বেইচেন সব জানে। এটাই কি সেই কিংবদন্তির স্বামী স্ত্রীর মনের মিল? কাকিমা, বেইচেন ভাই, তোমরা ইউইউকে দোষ দিও না, দোষ দাও আমাকে। কেয়ান দিদি, তোমার কি দেশ? ইউইউ, আমারই ভুল। তোমার যা পাওনা ছিল তা আমি দখল করেছি, তুমি নিশ্চিন্ত থাকো। আমি এখনই চলে যাচ্ছি, তোমার চোখের সামনে থাকবো না। আরে তুমি এভাবে বলো না, আইনগত দিক থেকে এই বাড়িটি হু পরিবারের, তোমার আমার নয়, তাই দখল বা ছাড়ার প্রশ্নই ওঠে না। আরো বলি, তুমি এখান থেকে গেলে কোথায় যাবে? তোমার নিজের সম্পত্তি নেই, স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতা নেই। হোটেলে থাকা দীর্ঘমেয়াদী সমাধান নয়, তাই দেখা যাচ্ছে হো পরিবারে আশ্রয় নেওয়াই তোমার এখনকার সবচেয়ে ভালো বিকল্প। হ্যাঁ কেয়ান, যেহেতু ইউ তোমাকে অপছন্দ করছে না, তুমি এখানেই থাকো প্রথমে। করে সামাটুরি। ঠিক আছে খালা। ইউ আমাকে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। তোমাকে 1 কাপ চা দিচ্ছি, এটাই কৃতজ্ঞতা প্রকাশ। বাহ, বিশেষ করে সবচেয়ে দামিটারটা বেছে নিলে। আমাকে ফেলে দিতে চাচ্ছ নাকি? কেয়ান দিদি, অত নিষ্ঠুর হবেন না। ইউ, তুমি খালার প্রাচীন চায়ের কাপটা ভেঙে ফেললে কেন? দয়া করে পুলিশ অফিসারকে একবার আসতে বলুন। সে তো নিয়ম মেনে চলছে না, তুমি আবার পুলিশ ডাকলে কেন? ইউ যেহেতু তুমি কাপটা ভেঙে ফেলেছ, ক্ষমা চেয়ে নিলেই হয়। মা, এটা সাধারণ কাপ নয়, আপনি 4 কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিলেন এই প্রাচীন বস্তু। এর মূল্য ফৌজদারি মামলা করার মানদণ্ডে পৌঁছেছে। যেহেতু ভেঙে গেছে, তাহলে আমরা পুলিশ ডেকে ন্যায্যতা প্রতিষ্ঠা করি। ধন্যবাদ। আমি নিশ্চয়ই ন্যায় বিচারককে দিয়ে তোমাকে শাস্তি দেব। সে কিভাবে জানলো এটা আমি 4 কোটি দিয়ে কিনেছি? ভাবিনি সে এত চালাক। মজার বিষয়। পুলিশ ডাকা ভালোই হয়েছে। পুলিশ এলে ঠিক তখনই সমস্যাজনক ব্যক্তিটাকে বের করে আনা যাবে, আমাদের হো পরিবারের মান মর্যাদা রক্ষা করতে। না, পুলিশ আসতে দেওয়া যাবে না। এই বিষয়টি হো পরিবারের সুনামের সাথে জড়িত, অন্যরা জানতে পারলে নিশ্চয়ই উপহাসের পাত্র হবে। শি ইউ। কেয়ান দিদি আমাদের সাথে সাধারণত কেমন আচরণ করেন? সবাই দেখেছে তিনি কিছু ভুল করলেও। কখনোই ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষতি করার উদ্দেশ্য ছিল না, বরং তুমি এখানে আসার পর থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করো। তুমি আসলে কি চাও? নিশ্চয়ই ঈর্ষার কারণেই। কেয়ান দিদি, ভয় পেও না, পুলিশকে তদন্ত করতে দাও। কেউ কেউ নাটক করতে চায়, সাবধান থেকো, নিজেই জেলখানায় যেও না। কি ভালো মেয়ে না। খুবই দুঃখের বিষয়, পুরো পরিবারটাই পরিকল্পিতভাবে ধ্বংস হয়ে গেছে। দেউলিয়া মা, গুরুতর অসুস্থ তিনি, আর প্রতারিত হয়ে হিজড়া হয়ে যাওয়া ভাই, আর ললিতা দ্বীপে পাঠানো বয়স্কদের সেবা করা বোন। এখনো তার পক্ষে কথা বলার মন আছে? কি আমি কিভাবে হিজড়া হতে পারি? শি ইউ আমার কাছে ভয় দেখানো বন্ধ কর। বিষয় পরিবর্তন করো। এখনই পুলিশের কাছে রিপোর্ট তুলে নাও। ইউ তুমি জানো না বাইরে কত লোক আছে যারা আমাদের হুও পরিবারের বিপদ দেখার অপেক্ষায় আছে। ব্যাপারটাকে বড় করো না। আমাকে রিপোর্ট তুলে নিতে বলতে চাও? ঠিক আছে, কিন্তু আমাকে ফুটেজ দেখতে হবে, সিসিটিভি রেকর্ডিং। আমি দেখব কে আসলে চায়ের কাপটা ভেঙেছে। বসার ঘরে কখন ক্যামেরা লাগানো হলো? যাও, ফুটেজটা বের করে আনো। ঠিক আছে ছোটবাবু। দরকার নেই। হঠাৎ আমার মনে পড়ল, চায়ের কাপটা আমি ভেঙেছি। খুব ঘাবড়ে গিয়েছিলাম, ভুল করে ইউকে দেখেছিলাম। দেখা যাচ্ছে শিউ যা বলেছে সেটাই সত্যি। খেয়ান দিদি, সত্যি তুমি? খেয়ান, এটা কিন্তু 40 লাখ টাকার প্রাচীন চায়ের কাপ। তুমি এত অসাবধান হলে কি করে? কাকিমা, দুঃখিত, আমি সত্যিই ইচ্ছে করে করিনি। কেয়ান দিদি, কি সেইও কি তোমাকে ভয় দেখিয়েছে? সেইও এখন খুশি? এখনই পুলিশের কাছে রিপোর্ট তুলে নাও। নিশ্চয়ই। আমার বুদ্ধি একদম পায়নি, এখনো জাং খেয়ানকে বাঁচানোর চেষ্টা করছে। যাক, আমি পুলিশকে পুরো ঘটনা বলে দিয়েছি। হুসেন এই চাটুকারটা সত্যি তার দায়িত্ব পুরোপুরি পালন করছে। তাহলে জিয়েং খেয়ান দেখছে হুবিচেনকে বিয়ে করা হচ্ছিল না, সেই তার গোপন প্রেমিক ছোট দেবরকে জুটিয়ে নিতে চাইছে। আমি কেশেন দিদিকে গোপনে ভালোবাসি, এটা আমি কখনো কারো কাছে বলিনি। সে কিভাবে জানলো? যদি এইভাবে বলো,
তাহলে জিয়াং কিয়েন এর পেটের বাচ্চাটা দেবরের? জিয়ানছে আর খেয়েন সত্যিই না তো। আমি কৃণী। আমি তো আগ্নিবার হয়েছি, মেয়েদের হাতও ছুঁইনি। সেরকম কাজ কি করে করব? ঠিক দেবরের নয়। জিয়াং কিয়েন ওষুধ খাওয়া সেই রাতে সে জিয়াং কিয়েন এর ফোন মিস করেছিল। হু বিছেন এরও নয়। তার পা খারাপ হওয়ার পর তৃতীয় পাও আর কাজ করে না। তাহলে এই বাচ্চাটা কার সন্তান? শিউইউ, তোমাকে প্রশংসা করা আমার উচিত ছিল না। মা, দাদার তৃতীয় পাটা কোথায়? আমি তো দেখিনি। ছোট্ট বাচ্চা, অয়থা জিজ্ঞেস করো না। ইউ এই বাচ্চাটা যা বলে তাই হয়। তাহলে সে এখনই বলল আমি দেউলিয়া হয়ে গেছি। ক্রেজি হর্স হতে যাচ্ছে। ও সত্যি না মিথ্যা যাই হোক, তোমাকে আরও সতর্ক থাকতে হবে। ঠিক আছে খালা, আজ তো আপনার পারিবারিক সভা করার কথা ছিল। এখন সময়ও প্রায় হয়ে গেছে। ও হ্যাঁ, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। আজই তো আমি চেয়ারম্যানের পদ মিং শিউকে হস্তান্তর করব। কিংমান, তুমি কি সত্যিই ঠিক করে ফেলেছ মা? এই কয়েক বছর গ্রুপের ছোট বড় সব কাজ মিংশিউ আমার হয়ে দেখাশোনা করে আসছে। তার দক্ষতা আমি বিশ্বাস করি। ঠিক আছে, সবাই চলো একসাথে যাই। মা, ইউ তুমি এই মেয়েটা, দেখি আমি তোমাকে কিভাবে শাস্তি দিই। এই অঙ্গভঙ্গি খুবই লজ্জাজনক তো। ওয়াউসিটি মোহেন, এখনো 8টি পেটের পেশি আছে, সত্যি একদম নিখুঁত। দেহের নমুনা। কিছুক্ষণ হলেই হয়েছে, এখনো হয়নি। যদি হয়ে থাকে তাহলে উঠে পড়ো। আমি উঠব না। হু দাশাও খুব রাগী। যদি সে ধনী না হতো তাহলে আমি তাকে বিয়ে করতাম না। এত নিখুঁত মডেলিং পুরোপুরি কাজে না লাগানো সত্যিই দুঃখজনক। যদি তার তৃতীয় পা দাঁড় করানো যেত, হুইলচেয়ার প্লে এক্সপেরিয়েন্স করলে নিশ্চয় খুব উত্তেজনাকর হতো। তুমি চুপ করো। ওয়াও, এই পারিবারিক বররা। দ্বিতীয় ফেসে ক্লোক কেপ্তেসমেট বডি ফোন, একটার পর একটা আরো চমকপ্রদ। সুইডোর্ডিস সামকুলে হাসেন লিমানি মিনিয়াসুস ফোর্স। মধ্যবয়সে এসে অবশেষে নিজের স্ত্রীর পুরুষ বন্ধুর সাথে চোখে চোখ পড়ে গেছে। তোমরা তিনজন ভালো থাকো, এটাই সবচেয়ে বড় কথা। চাও দাইয়ে। সব জায়গায় গল্প করে বেড়ায় নিজের 25 বছর বয়সী সুন্দরী স্ত্রী, কিন্তু এই 3টি শিশু কেউই তার নিজের সন্তান নয়। 3টি শিশুর 3জন বাবা। সবুজ টুপিওয়ালা বীর সত্যিই খুব খারাপ অবস্থায় আছে। ওহো, সবার কাছে দুঃখিত, আমি এইমাত্র প্লেন থেকে নেমেছি। সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করাতে হয়েছে। যেহেতু মিং শিউ ফিরে এসেছে, সুইজেন্ডেলেট স্টেট স্ট্রেট ফরসাল, আজ সব বড়দের আমন্ত্রণ জানানো হয়েছে সব বড়দের সাথে আলোচনা করার জন্য চেয়ারম্যান হস্তান্তর সম্পর্কে। কে ইয়ান, সাইন করার ফাইলগুলো নিয়ে এসো। আমার এই শ্বশুর বেশ অস্বাভাবিক দেখাচ্ছে। কোথা থেকে এই বুড়ো মেয়েটা অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে? হু পরিবারের পূর্বপুরুষদের সামনে বেয়াদ বিক্রা, সত্যি অশিষ্টতা। তুমি কে? কিভাবে এখানে ঢুকলে? কাকা, ইনি বেইচেন দাদার গ্রামের সেই বাগদত্তা। তুমি ঠিক আছো তো? এমন বড় জায়গা প্রথমবার দেখে খুবই নার্ভাস হয়ে গেছে নাকি? এই গ্রিন টিটা একটু গরম ছিল, হঠাৎ হাত থেকে পিছলে গেল। এই মর গ্রিন টির আসলেই উচ্চাকাঙ্ক্ষা অনেক। হু বেইচেনের দেখাশোনার নাম করে হু পরিবারে উঠে এসেছে। আসল লক্ষ্য তো হু বেইচেনই নয়, বরং হু বেইচেনের বাবা। দুজনে মিলে হু বেইচেনের জন্য গাড়ি দুর্ঘটনার পরিকল্পনা করেছিল। উত্তরাধিকারীকে সরিয়ে দিয়ে হু পরিবারের সম্পত্তি জিয়াং ইয়ানের পেটের সেই অবৈধ সন্তানকে দেবার জন্য। আমার সেই দুর্ঘটনা আসলে বাবা আর কি ইয়ানের মিলিত পরিকল্পনা ছিল। ভালো তো সোং মিংজিউ, আমাকে ঠকানোর সাহস করেছ। না, আমি কিছুতেই তাদের সফল হতে দেব না। শিউইতো, শোনো, আমি তোমাকে বলছি, আমাদের হু পরিবার তো রাজধানীর প্রথম শ্রেণীর ধনী পরিবার। যেহেতু তুমি এখানে বিয়ে করে এসেও, তোমার গ্রামের সেই অশিষ্ট ঢিলেহালা অভ্যাসগুলো ছাড়তে হবে। বাবা, আমার জানামতে এখন হু পরিবারের নিয়ন্ত্রণকারী তোমা আর দাদিমা না? আপনিও আমার মতো গ্রাম থেকে এসেছেন। আসলে আমরা দুজনেই
বিয়ের সূত্র ধরেই হু পরিবারে প্রবেশ করেছি অতিথি হিসেবেই। অনুগ্রহ করে আপনার অবস্থানটা বুঝুন, অন্যদের দায়িত্ব নেবার চেষ্টা করবেন না। তুমি এই হু পরিবারের কর্তৃত্ব শীঘ্রই সংসারের কাছে হস্তান্তরিত হবে। এই গ্রামের মেয়েটা এখনো বর্বর কথা বলছে। হ্যাঁ, গ্রাম থেকে আসা বলেই তো আকাশ পাতাল জ্ঞান নেই। আজ চুক্তি সই হয়ে গেলেই এই বাড়িতে কাকার কথাই চলবে। দেখি কতক্ষণ উল্লাস করতে পারো। কাহ কাহ। আমার মনে হয় ইউ ঠিকই বলেছে। সীমা লঙ্ঘন করে এমন কাজ করো না। সাবধান, শেষ বয়সে সম্মান হারাবে। এই ক্ষতি না মানার স্বভাবটাই রক্ষা করে আমাদের হুও পরিবারের সম্পত্তি। হ্যাঁ, মা ঠিক বলেছেন। চেয়ারম্যান হুও, এটা পদ হস্তান্তরের চুক্তি। দয়া করে দেখে সই করুন। বুড়োটা এখনো ক্ষমতায় আসেনি, নিজের জন্য হারেম বানিয়ে ফেলেছে। অনুষ্ঠানের আগে মায়ের সেক্রেটারির সাথে গাড়িতে জড়াজড়ি করছিল, প্রায় দেরি হয়ে যাচ্ছিল। গলার নিচের দাগগুলো বুড়োর স্কার্ফ দিয়েই ঢাকতে হচ্ছে। চুক্তিটা একটু পরে দেখব। তুমি আগে আমাকে পরিষ্কার বলো, এটা কি? তুমি বলো, তোমার গলায় এই দাগগুলো কার? ও ডং, আপনি এমন করবেন না। আরে চিংমান, বাড়ির বড়রা আর ছোটরা সবাই এখানে আছেন। আপনি আর সেক্রেটারি জু এর মধ্যে এভাবে টানাটানি করা কতটা অশোভন। আমি তাকে শাসন করছি। আপনি কেন কথা বলছেন? না হয় এই দাগগুলো আপনি তৈরি করেছেন? আরে, এটা বলা যায় না। আমি তাকে কিভাবে দেব? না সম্ভব। তাহলে এই স্কার্ফটা আপনারটার সাথে হুবহু মিলে যাচ্ছে। কিভাবে তার গলায় এসে পড়ল? সেক্রেটারি জু, আপনি হু পরিবারে এত বছর কাজ করছেন, কি করা উচিত? আপনি ভালো করেই জানেন। দাদি, আপনাকে আমাকে ন্যায় বিচার দিতে হবে। আমি সত্যিই করিনি। হো ডংয়ের সাথে বিশ্বাসঘাতকতা। আমি নির্দোষ। আমি এখনো মরিনি, এখানে কান্নাকাটি করার দরকার নেই। এটা কি হলো মিংশিউর স্কার্ফ? কিভাবে সেক্রেটারি জুর গলায়? ওই সেক্রেটারি জু গ্রাজুয়েশন থেকেই চিংমানের সাথে আছে নাকি? সত্যিই কিছু বিশ্বাসঘাতকতা করেছে? চিংমানের সাথে আসল কারণটা কি? স্পষ্ট করে বলো। আমার গত দুদিন ঘাড়ে একটু ব্যথা হচ্ছিল, তাই চাইনিজ মেডিসিন সেন্টারে গিয়ে গুয়াশা করিয়েছি। শুধুমাত্র দিন গীত সংখ্যার ডাক। এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে, তাই আমাকে ধার দিয়েছেন গুয়াশার দাগগুলো ঢাকতে। আরে হ্যাঁ চিংমান, এই চাইনিজ মেডিসিন সেন্টার কে ইয়ানি সুপারিশ করেছিলেন? আহ, কে ইয়ান? সত্যিই কি এমন? হ্যাঁ খালা, আমি সুপারিশ করেছিলাম চাইনিজ মেডিসিন সেন্টার। আপনি আগেও গিয়েছিলেন। আরে শাওমান, ওই ভুল বোঝাবুঝি মিটে গেছে। আমরা শীঘ্রই এই গুরুত্বপূর্ণ কাজটা শেষ করি। এই জিয়াং কে ইয়ান। বুড়োটা তাকে বন্দুক বানিয়েছে আর সে ভাবছে সে বুড়োর একমাত্র অন্তরঙ্গ বন্ধু। ইউ, তুমি কি একটু শান্ত হতে পারো না? তিয়ান যে, তোমার কথা বলার ভঙ্গিতে মনোযোগ দাও। ভাবিনি এই লোকটা এতটা পক্ষপাত দুষ্ট। শুধু দুঃখের বিষয়, বাবা আর সাদা চাঁদ, দেখো সে দুর্ঘটনায় মরেনি। এরপর পরিকল্পনা করছে তার ওষুধে বিষ মিশিয়ে তাকে হৃদরোগে আকস্মিক মৃত্যু ঘটাতে। সত্যিই নৃশংস। বাবা আর জিয়াংকে ইয়ানো আমাকে বিষ দিয়েছে। এই কয়েক বছর শ্বশুরমশাই গোপনে কোম্পানির সম্পদ স্থানান্তর করেছেন। আজ যদি আবার চেয়ারম্যানের পদ তাকে দিয়ে দেওয়া হয়, টাকা আর ক্ষমতা সবই তার পকেটে চলে যাবে। তাহলে এই হু পরিবার ওই জোড়া অবৈধ প্রেমিকের রাজ্য হয়ে উঠবে না? চুক্তি আজ আর সই করা হবে না। আজ বাড়িতে অনেক কাজ আছে। হস্তান্তর প্রক্রিয়া এখনই স্থগিত রাখা যাক। কি বলছেন কি ম্যান? সি করবো না বলেই সি করবো না। বাড়ির বড়রা আজ সবাই এখানে আছেন। কয়েকদিনের জন্য আর অপেক্ষা করলে কি হয়? আপনি তো আমাকে সারাক্ষণ সই করতে বলছেন। আপনি আসলে কি জন্য এত তাড়াহুড়ো করছেন? হ্যাঁ, আমি তো আমাদের গ্রুপের জন্যই ভাবছি এখন। যেহেতু অমনটা, তাহলে আমি আগে কোম্পানিতে গিয়ে কাজে ব্যস্ত হই। বড়দের কাছে বিদায় নিচ্ছি। যেহেতু উত্তরাধিকার হস্তান্তর স্থগিত রাখা হলো, তাহলে আমরাও চলে যাই। সব বড়রা, আজ সবাইকে কষ্ট করে আসতে হলো। সত্যিই দুঃখিত। কাকিমা, দাদিমা, আমি বড়দের এগিয়ে দিয়ে আসি।
ওই দুজন বেবিচারী এতই উত্তেজিত, এত লোকের সামনে একের পর এক পালিয়ে গেল। কি রকম অধৈর্য! আহ মা, দাদিমা, আজ আমিও ক্লান্ত। আমি আগে গোসল করে বিশ্রাম নিতে যাই। মা, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ ইউ দিদির মনের কথা? শি ইউ যা বলছে সব কি সত্যি হতে পারে? দাদা, তুমি কি সত্যি তার মিথ্যে কথা বিশ্বাস করো? আমার মনে হয়েছে বিশ্বে অশান্তি ছড়াতে চায়। আরে থামো, বাচ্চাটা তোর মায়ের মতোই বুদ্ধি কম। আমার মনে হয় মিংজিও আসলেই অস্বাভাবিক আচরণ করছে। তোমরা দুজন সাবধান থাক আর বোকামি করো না। আমি বুঝেছি মা, আপনি আগে গিয়ে বিশ্রাম নিন। তিয়ানজে, তোমরা দুজন তোমাদের দাদাকে ঠেলে নিয়ে আসো, আমরা সবাই তোমার বাবার ঘরে গিয়ে দেখি। কোনো সন্দেহজনক জিনিস নেই। আমিও কিছু অস্বাভাবিক জায়গা পাইনি। নাকি সত্যিই আমি বেশি ভেবে ফেলেছি? মা, শি ইউ কি ভুল করছে? বাবা আর কে জান তারা আমাকে এত ক্ষতি করবে কিভাবে? সব দেশ সেই শি ইউর এসেই বাড়িতে বিভেদ সৃষ্টি করছে। হ্যাঁ, সেই শি ইউ খুবই খারাপ। অকারণে নানা কথা ভেবে তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। দেখে মনে হচ্ছে আমরা সত্যিই ভুল বুঝেছিলাম। শিউ ইউ এই মেয়েটা একেবারে আইন কানুন মানে না। সময় এসেছে সঠিকভাবে শেখানোর। মা, বেইচেন, তোমরা সবাই এখানে কেন? বাহ, তুমি কি বাবার লুকানো টাকা খুঁজছো? সাহায্য লাগবে? তোমার বলার সাহস! তুমি না হলে আমাদের কি ঘরটা এভাবে উল্টে পাল্টে ফেলতে হতো আমার কারণে? আমি তো বিশেষ কিছু বলিনি, কিন্তু তোমরা এখানে আলমারি পেটরা উল্টে লাভ কি? বুড়োটা তো তার ছোট বুকে নিয়ে পরিবারের শপিং মলের ড্রেসিং রুমে চলে গেছে। এখন নিশ্চয়ই জলে পুড়ে চুমু খাচ্ছে ড্রেসিং রুমে। এত বড় খেলা! মা, তুমি তো আজ শপিং মল পরিদর্শনে যাওয়ার কথা বলেছিলে। ও হ্যাঁ, ঠিক তাই তো। টিয়ানজে, শুইউ, তোমরা দুজন আমার সাথে এসো। সুযোগটা ভালো, পরিবারের ব্যবসা বাণিজ্য চিনে নেওয়ার। মা, মা বলেছে যেতে, তোর এত কথা কেন? শি ইউ, আমার পা ভালো যায় না, চেয়ার ঠেলে নিয়ে চল। ঠিক আছে। এই শিউ ফিরে এসেই আমার পেছনে লাগলো। তুমি ওকে কোনোভাবেই ছাড় দিও না। চিন্তা করো না আমার আদরের। কয়েকদিন পর বোর্ড মিটিং শেষে আমি চেয়ারম্যান হওয়ার পর তাড়াতাড়ি ওকে বের করে দেব। তুমি কেন বললে? আমি সেক্রেটারি শুকে দিয়েছিলাম। বলো, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? ওদের কথা কান দিও না, আমাদের এখন গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। খুব দুষ্টু। মিস্টার হুও, আজ হঠাৎ কি মনে করে? কি ব্যাপার? আমি নিজের শপিং মলে আসব, তোমাকে জানাতে হবে নাকি? সরে যাও, পথ আটকাস না। বিজ্ঞা পোশাক নামান। মিস্টার হুও, এটা পুরুষদের ড্রেসিং রুম, আপনার ভেতরে যাওয়া ঠিক হবে না। বরিয়া এবং স্যাং বরিয়া, তিনি আজ একটি বড় ক্লায়েন্টের সাথে চুক্তি স্বাক্ষর করছেন। বিশেষ নির্দেশ, কাউকে বিরক্ত করতে দেওয়া হবে না। কোন ভালো মানুষ চেঞ্জিং রুমে চুক্তি আলোচনা করে? আমার কাছ থেকে দূরে সরে যাও। না, তোমরা ভিতরে যেতে পারবে না। তোমরা কি করছো? কিংমান, তোমরা এটা কি করোয়? কেয়ান, তুমি এখানে কি করোয়?
কাকুর জ্যাকেট নোংরা হয়ে গেছে। আমি তার জন্য একটি নতুন জ্যাকেট বেছে নিতে এসেছি। সাং মিংশিউ কি ভেতরে আছে? খারাপ কিংমানের কণ্ঠস্বর। মা, মনে হচ্ছে আমরা ভুল বুঝেছি। শিইউ, তুমি কি দেখো? বাবা এবং ইয়ান দিদির দাদা। তুমি এখানে কি মিথ্যা অপবাদ দিচ্ছ? আমার যদি ঠিক মনে থাকে, জিয়াংকে ইয়াং কি বয়োজ্যেষ্ঠদের বিদায় দিতে যায়নি? এখানে কি করছে? আমি বয়োজ্যেষ্ঠদের বিদায় দিয়ে বাইরে শ্বাস নিতে এসেছি। হঠাৎ শপিং মলের পাশ দিয়ে যাচ্ছিলাম। কাকা বললেন তার জ্যাকেট নোংরা হয়েছে, তাই আমি তার জন্য একটি নতুন বেছে নিতে এসেছি। হ্যাঁ কিংমান, এই ক্লায়েন্টও শীঘ্রই আসবে, তুমি কি আগে ফিরে যেতে পারবে? মা দেখো, জ্যাকেটের প্যাকেজিং ব্যাগ এখানে আছে। নিশ্চয়ই কোন ভুল নেই। হ্যাঁ মা, তুমি সন্দেহ করো না, চলে যাই। হ্যাঁ। এই দুটি বোকা শিশু, যদি তোমরা জানতে। কে ইয়াং দিদির থং? সোফার কুশনের নিচে লুকিয়ে আছে। তোমরা সরাসরি ভেঙে পড়বে না? সোফার নিচে কি আছে? কি বা থাকতে পারে কিংমান? তোমরা শীঘ্র ফিরে যাও, মা বাড়িতে তোমাদের জন্য অপেক্ষা করছেন। এত তাড়াতাড়ি আমাকে তাড়াতে চাইছো? সম্ভবত এখানে সত্যিই কিছু লুকানো আছে যা দেখা যায় না। না কিংমান, আমার পথ ছেড়ে দাও। সাং মিংশিউ, এটা ঠিক কি হচ্ছে? পুরুষদের চেঞ্জিং রুমে মহিলাদের থং কেন আছে? এটা আমিও জানি না। ইয়াং সুপারভাইজার, এখানে এসো। এটা ঠিক কি হচ্ছে? স্যাংবরিয়া, উবুরিয়া, সত্যিই দুঃখিত। এটি সম্ভবত আগের কোনো গ্রাহক কাপড় পরিবর্তন করার সময় রেখে গেছেন। কর্মীরা ভালোভাবে পরিষ্কার করেনি। আমি এখনই তাদের জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি। আমাদের শপিং মলের চেঞ্জিং রুমে কেউ এই ধরনের অশ্লীল কাজ তোমরা স্মান্ত ব্যবস্থা নাওনি। আমাদের শপিং মলের সুনাম নষ্ট করতে চাও? স্যার ঠিক বলেছেন, আমি এখনই কর্মীদের জড়ো করে মিটিং করব। তোমরা দুজন একসাথে নিলে। আমাকে ঠকাচ্ছ না তো? ওহে প্রিয়, আমরা তো অত বছর একসাথে আছি। আমি কখনো তোমাকে ঠকিয়েছি? কেজেন দিদি, তোমার কি হয়েছে? বাবা মা, খেয়ান দিদি অজ্ঞান হয়ে গেছে। দাঁড়িয়ে থাকো না, দ্রুত ডাক্তার ডাকো। এই সবুজ চায়ের অভিনয় আসলেই দারুণ সময়মতো। অজ্ঞান হওয়ার ভান করে মনোযোগ ঘুরিয়ে দেয়, তাই তো সে হিও পরিবারকে ঠকাতে পেরেছে। ডাক্তার, খেয়ানের কি হয়েছে? মিস আইজ্যাং অতিরিক্ত পরিশ্রম আর মানসিক চাপের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বেশি বিশ্রাম নিন, কিছু ওষুধ খেলেই ভালো হয়ে যাবেন। সে অবশ্যই অতিরিক্ত পরিশ্রম করেছে। সে যমজ সন্তান বহন করছে, যা মায়ের শরীরের জন্য খুব কষ্টকর। তার উপর সে এসব কাজ করছে। শরীর কিভাবে সইবে? ডাক্তার, খেয়ানের পেটের শিশুর কি অবস্থা? মিস্টার হো, মিস আইশ্যাং এর নারীর গতি দেখে গর্ভবতী হওয়ার কোনো লক্ষণ নেই। ও, তাহলে মনে হয় আমি ভুল বুঝেছিলাম। রিহম্যানিয়া, খোর্নাস, খাসকিউটা সবই তো। গর্ভধারণ রক্ষার ওষুধ, তারপরও মিথ্যা বলছে। আমি কি ঔষধের রাজা অন্ধ? প্রেসক্রিপশন ইউ এর কথার সাথে হুবহু মিলে গেছে। দুজন একসাথে মিলে হুবিচেন দুর্ঘটনার পরিকল্পনা করেছিল, উত্তরাধিকারীকে সরিয়ে দিতে, যাতে হিও পরিবারের সম্পত্তি জিয়াং খিয়ানের পেটের নিষিদ্ধ সন্তানের কাছে যায়। যদি সত্যি ইউ এর কথা সত্যি হয়, হুও পরিবারের সম্পত্তি কখনোই বাইরের কাউকে দিতে দেওয়া যাবে না। বাইছেন, খেয়ানের যত্ন নাও। আমি বাইরে গিয়ে একটা ফোন করি। আহ কেজেন, আমি তোমার জন্য কিছু পানি নিয়ে আসি। জাং খেয়ানের রক্তের নমুনা নিয়ে সম্পূর্ণ প্রেগন্যান্সি টেস্ট করো, ভালো করে পরীক্ষা করো, দেখো তার পেটে সং মিংশিউ এর সন্তান কিনা। ঠিক আছে, মিস্টার হুও। কেজেন, এখন কেমন লাগছে? অনেক ভালো। শুধু মাথাটা একটু ঘুরছে। শিয়েনা, সুরু, তোমরা আগে ফিরে যাও, ডাক্তার বলেছেন। কেজেনকে শান্তিতে থাকতে হবে। আর বাড়ির কটাকে বলো কেজেন এর জন্য কিছু খাবার তৈরি করে পাঠাতে। কিয়ান দিদি, তাহলে তুমি ভালো করে বিশ্রাম নাও। আমি গিয়ে বাবুর্চিকে বলব তোমার প্রিয় খিচুড়ি রান্না করতে।
কাকা, আপনি তো এখনই এত অস্থির হয়ে গেলেন কেন? কি হয়েছে? ওহো, চিংমান তোমার গর্ভধারণের ব্যাপারে সন্দেহ করেছে। সে এখনই বল তোমার প্রেগনেন্সি টেস্ট করাবে আর ডিএনএ পরীক্ষাও করবে। কি? আমরা এত ভালো করে লুকিয়েছি, তারা কিভাবে জানলো? আমিও তো জানি না। দেখো, তোমরা দুজন নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। চিংমান, তুমি কিভাবে অত তাড়াতাড়ি ফিরে এলে? আমি যদি না ফিরতাম, হু পরিবারের আকাশ। তোমরা দুজনেই ফুটো করে দিতে। আহা, তুমি কি বলো? আমি এখনই তো কিয়ানকে বলছিলাম সে যেন বেশি বিশ্রাম নেয়। তুমি কি ভুল শুনেছ? হ্যাঁ কাকিমা, আমার এখনই খুব মাথা ব্যথা হচ্ছিল। কাকা শুধু আমার খোঁজ খবর নিচ্ছিলেন। তুমি এখানে ভান করো না। জিয়াং কিয়ান, তুমি ভেবো না আমি জানি না। তুমি এখন তো সন্তানও ধারণ করেছ। মা, কি হয়েছে? Eibrecherü angetönt। জিয়াং কিয়ান, তুমি আমাকে পরিষ্কার করে বলো, তোমার পেটের সন্তানটা কার? ওহো, আমার এই প্রেমিকা শাশুড়ি শেষে বুদ্ধি খুল। ভাবছিলাম জিয়াং কিয়ানের সন্তান। সং মিছিলকে বাবা ডাকবে, তখনই তার অস্তিত্ব টের পাবে। কাকিমা, আমি সবসময় পবিত্র থেকেছি। আপনি যদি আমাকে পছন্দ না করেন, আমি হু পরিবার ছেড়ে চলে যাব। তোমার পেটের যমজ সন্তান প্রায় দেখা যাচ্ছে, আর তুমি এখানে চোখ খুলে মিথ্যা বলছো। জিয়াং কিয়ান আবার যমজ সন্তান ধারণ করেছে? এই যমজ সন্তানের কিভাবে একটা শিশুর মাথার আকৃতি? চাইনিজের মতো দেখাচ্ছে না, বরং কালো মানুষের মতো। যে অন্যকে প্রতারণা করে সে নিজেও প্রতারিত হয়। বুড়ো, ভাবিনি তোমারও অন্যের সন্তান পালনের দিন আসবে। ইউর কথা শুনে মনে হচ্ছে আরো চমকপ্রদ খবর আছে। জিয়াং কিয়ান, অ্যাটরফ, তুমি বেইচেনের দেখাশোনার অজুহাতে উপরিবারে থাকো, কিন্তু তুমি গোপনে কত নোংরা কাজ করেছো। চিংমান, তুমি কিভাবে কিয়ানের কেকিয়ানস ডান্ডিকেন্ট ভিনটি? কেউ তোমার কানে ফুসলাচ্ছে? আমি অন্যরা কথা বলুক তা চাই না। আমি জিয়াং কিয়ানের প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি। আর ডিএনএ টেস্টও ফলাফল বের হলেই দেখি তোমরা দুজন কিভাবে ওজোর আপত্তি দেখাও। মিস্টার হুও, আপনার চেক আপ রিপোর্ট এসেছে। আন্টি, না। আন্টি, আমি এত বছর হুও পরিবারে আছি, আমি আপনাকে সবসময় সবচেয়ে সম্মানিত বড় মানুষ মনে করেছি। আপনি কিভাবে বাইরের লোকের কথা শুনে আমার সততা নিয়ে সন্দেহ করছেন? জিয়াং কেয়ান, এই বাড়িতে তুমিই বাইরের লোক। কিংমান, তুমি কিভাবে কিয়ানকে এভাবে বলতে পারো? সে অত বছর আমাদের বাড়িতে বেইচেনের দেখাশোনা করেছে। কোনো কৃতিত্ব না থাকলেও তো কষ্ট আছে। তোমার কি সেই ফাইল খুলে তার মন ভেঙে দিতে হবে? তবে থামবে? সং মিংজিউ, এত তাড়াহুড়ো করে তার পক্ষে কথা বলছো। কি ব্যাপার? নিশ্চয় তোমার মনে কিছু লুকিয়ে আছে। আমার কি আছে? আমি শুধু ভয় করছি তুমি অন্য কারো হাতের অস্ত্র হয়ে যাচ্ছ। অন্যকে বিক্রি করে দিয়ে তার টাকা গুনতে বসো না যেন। হ্যাঁ, এখানে করুণ নাটক করো না, সময় নষ্ট করো না। কিংমান, রিপোর্ট খোলো। ঠিক আছে, সত্যি তো চোখের সামনেই। আমি তোমাদের দোষারোপ করেছি কিনা একবার দেখলেই বোঝা যাবে। কিয়ান দিদির কোনো গর্ভধারণ নেই। আন্টি, এখন কি আপনি আমাকে বিশ্বাস করেন? মা, আমি আগেই বলেছি কিয়ান দিদি একেবারেই তোমরা যেমন ভেবেছ সেরকম নেয়। হ্যাঁ ঠিক, তোমরা কিভাবে? কেয়ান দিদির উপর সন্দেহ করতে পারো? নিশ্চয় ইউ ভুল অনুমান করেছে। কেয়ান, তুমি কাঁদো না। আন্টি তোমাকে ভুল বুঝেছে। কিছু হয়নি আন্টি। শুধু ভুল ভাঙলেই হলো। আমি একটু কষ্ট পেলাম, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ ঠিক আছে কিয়ান, তুমি বেশি মন খারাপ করো না। তোমার আন্টি সে শুধু একটু বিভ্রান্ত হয়েছিল। মনে রেখো না, ঠিক আছে? এই অবৈধ প্রেমিক প্রেমিকা দুজনের কাজকর্ম সত্যিই নিখুঁত। এমনকি পরীক্ষা সংস্থাকেও কিনে নিয়েছে, আর অভিনয় করছে যেন কত বড় অন্যায় সহ্য করেছে। সত্যিই লজ্জা নেই। ইউ
তোমার যথেষ্ট হয়েছে। যেদিন থেকে তুমি হুও পরিবারে এসেছো, সবাইকে অশান্তিতে ফেলেছো। তুমি কি এই বাড়িটাই ধ্বংস করবে? তবেই কি সন্তুষ্ট হবে? মা, আমি করিনি। তুমি আমার সাথে একটু বাইরে আসো। শি ইউ ইউ। তুমি কেন মিথ্যা কথা বলছো? জিয়াং কিয়ানের প্রেসক্রিপশন কে বলছো? গর্ভধারণের ওষুধ, যার ফলে মা কিয়ানকে সন্দেহ করছে। কে মিথ্যা বলছে? তুমি আমার চরিত্রে সন্দেহ করতে পারো, কিন্তু আমার দক্ষতাই নয়। আজই আমি তোমার এই তৃতীয় পার্টি ঠিক করে দেব, তোমাকে দেখাবো। সত্যিকারের ঔষধ রাজার পুনর্জন্ম কি? বাম পায়ের হাড় নষ্ট, ডান পায়ের শিরা বন্ধ। তুমি কিভাবে বুঝলে? তুমি তুমি কি করবে? আমার মধ্যে সাড়া পাওয়া গেল। তুমি সত্যিই আমার পা ঠিক করে দিয়েছো, কিন্তু তুমি কেন আমাকে অশালীন করছো? কুমার লোকি ঝামেলা। প্রক্রিয়া গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমি তোমার। এই 3 পাটি ঠিক করে দিয়েছি। তবে তোমার পায়ের আঘাত সবে ঠিক হয়েছে, এখনো বেশি দাঁড়িয়ে থাকা যাবে না। কয়েকদিন হুইল চেয়ারে আরাম করো। হু শাও খুঁজে পেয়েছে মিসেস সোং এবং মিস জিয়াং সম্প্রতি বিদেশ থেকে মাদক উৎপাদন প্রধানদের কাছ থেকে কিছু বিষ কিনেছেন। অল্প পরিমাণে গ্রহণ করলেই দ্রুত অজানা কারণে মস্তিষ্কের মৃত্যু ঘটবে। শুধু দুঃখের বিষয়, নিজের বাবা এবং প্রিয় মানুষ তাকে গাড়ি দুর্ঘটনায় মরতে না পেয়ে এবার তার ওষুধে বিষ মিশিয়ে দিতে চায়, যাতে হঠাৎ মস্তিষ্কের মৃত্যু ঘটে। হু সে যা বলেছে সব সত্য। দাদি, আমার চাপ কেমন লাগছে? আহা, খুবই আরামদায়ক। হা হা হা। সেই ইউ ইউ, আমি তোমাকে সতর্ক করছি, তুমি আর কখনো বাজে কথা বলবে না। কিয়ান এবং মিংশিউকে অপবাদ দেবে না। মা, আমি কি বাজে কথা বলেছি? তুমি মা, আপনি একটু শান্ত হন। এই বিশ্বাসটি যতটা মনে হচ্ছে ততটা সহজ নাও হতে পারে। ইউ ইউ, তুমি আগে ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। ঠিক আছে। বেইচেন, শেষ পর্যন্ত কি হচ্ছে? আজ বাগানে তিনি বললেন চিকিৎসা জানেন। প্রথমে আমি বিশ্বাস করিনি, পরে তিনি সত্যিই খুঁজে পেয়েছেন আমার পায়ের আঘাতের মূল কারণ এবং আমার পা সারিয়ে তুলেছেন। এটা কিভাবে সম্ভব? তোমার পা? কত নামকরা ডাক্তার সারাতে পারেনি। সে একটি গ্রাম্য মেয়ে, কিভাবে পারবে? তুমি সত্যিই দাঁড়াতে পারছো? আহা, আমি জানতাম। ঠিক আছে, আরো আছে। তিনি আগে বলেছিলেন বাবা এবং জিয়াং কিয়ান আমার ওষুধে বিষ দিয়েছেন। আমি সহকারীকে খুঁজে দেখতে বলেছি, তারা সত্যিই সম্প্রতি বিদেশি মাদক চোরাকার বাড়ির কাছ থেকে এক ব্যাচ কিনেছে। মস্তিষ্ক ধ্বংসকারী নিষিদ্ধ ওষুধ। স্ভেনিয়ান ওয়াট। খুব সম্ভবত সব সত্য। আহা, কিংম্যান, মনে হচ্ছে তারা শীঘ্রই কোনো পদক্ষেপ নেবে। তোমার প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। মা, চিন্তা করো না, আমি সেই ব্যভিচারীদের ছাড় দেব না। মা সকাল সকাল আমাদের নিচে নাস্তা খাওয়াতে ডাকলেন, কোনো বিষয় আছে কি? আমি সিদ্ধান্ত নিয়েছি, হুও গ্রুপ বেইচেনের হাতে তুলে দেব। হবে না। জিয়াং কেয়ান, তোমার কি মানে? কাকিমা, আপনি আগে বলেছিলেন না চেয়ারম্যানের পদ কাকাকে দেবেন। তাছাড়া এখন বেইচেন ভাইয়ের পায়ের আঘাত ভালো হয়নি, কোম্পানিতে ফিরলে শরীর সইবে না। কিংম্যান, আমার মনে হয়
বেইচেনকে বাড়িতে ভালো করে দিন। গ্রুপের বিষয়ে আমার হাতে দিন। সঙ্গমিং সিউ, এখন হু পরিবারের ক্ষমতা। ইলিস্টিল চারভেইট আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে। তাছাড়া এখন তার বিয়ে স্থির হয়েছে নিয়ম অনুযায়ী। পরিবারের ব্যবসা তার হাতে দেওয়ার সময় এসেছে। বাটন সিমিথেন হেইসো। XMM চূড়ান্ত সিদ্ধান্ত। তার শক্তি কম হলেও কিংম্যান আছে এবং ইউ তাকে সহায়তা করবে। বরং তোমরা দুজন এত বড় প্রতিক্রিয়া দেখাচ্ছ কেন? আমি অবশ্যই ভয় পেয়েছিল যে ব্যাপারটা ফাঁস হয়ে যাবে। তারা শুধু গোপনে সম্পদ স্থানান্তর করেনি, বরং শপিং মলের ফিটিং রুমটাকেও তাদের প্রেমের কক্ষ বানিয়েছিল। সঙ্গমিং চুপি চুপি পিনহোল ক্যামেরা লাগিয়েছিল, যেগুলো বর্ণাতীত দৃশ্য সবই ধারণ করেছিল। সত্যিই খুবই অশালীন। কয়েকদিনের মধ্যে আমি বোর্ড সভা ডাকব এবং চেয়ারম্যানের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব। খালা, আগে সবাই ভেবেছিল যে খালু চেয়ারম্যান হবেন। এখন হঠাৎ করে লোক বদলালে শেয়ার হোল্ডার ও কর্মচারীদের অসন্তোষ হতে পারে। এ ব্যাপারে তোমার মাথা ঘামানোর দরকার নেই। তুমি কি আমাদের হু পরিবারের বিষয়ে বেশি হস্তক্ষেপ করছো না? দুঃখিত খালা, আমি সেটা বলতে চাইনি। আমার খাওয়া শেষ, আমি আগে ঘরে যাই। চিংমান, কেয়ানো ভালো উদ্দেশ্যেই বলেছিল। তুমি হঠাৎ করে তার সাথে অত কাঠোর কথা বলে কেন? কি হয়েছে? আমি তো শুধু দুটো কথা বলেছি। জযাত্রা, সে কি সত্যিই তোমার প্রেমিকা? আহা, তুমিও কি বলছ? যাগ্গে, আমার এখনই বাইরে যেতে হবে। ওই ব্যাপারটা তোমার কথামতোই করা যাক। মা, আমি চললাম, তোমরা ধীরে খাও। এই বুড়োটা এত তাড়াতাড়ি পালাল, নিশ্চয় অন্য শেয়ার হোল্ডারদের সঙ্গে যোগাযোগ করে শাশুড়ির উপর চাপ দিতে, যাতে হু বেইচেনের উত্তরাধিকার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। আর্থিক শিরোনামের খবর। হু গ্রুপ চেয়ারম্যান পরিবর্তন, অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই তীব্র। খবরটা ইতিমধ্যেই পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। মা, আমাদের কোম্পানির শেয়ারের দাম 5.7% নেমে গেছে। এখনো নিচেই নামছে। হ্যালো মিস্টার ঝো। চিংমান, কি হচ্ছে? ঝেং ইউয়ানের পদত্যাগের খবর। আমরা প্রথমে আর্থিক মিডিয়া থেকে জানলাম কেন। শেয়ার এখন 6% নিচে, বোর্ড এখন উত্তাল। 7 জন ডিরেক্টর এখন একত্রিত হয়ে বলছে যে বোর্ড সভার আগে কোনো বাস্তবিক সাফল্য দেখাতে না পারে, তাহলে এই চেয়ারম্যান পদে আমরা সম্মতি দেব না। সঙ্গমিং জিওর এই কামড় সত্যিই খুবই গভীর। বেইচেন যদি চেয়ারম্যান হতে চায়, তাকে অবশ্যই বোর্ড সভার আগেই এমন সাফল্য দেখাতে হবে যাতে সবাই চুপ করে যায়। পারফরম্যান্স। হু পরিবার রিয়েল এস্টেট ও ফাইন্যান্সে আছে এই বড় পরিবেশে। পারফরম্যান্স কোথায় পাবো? ওয়েন গ্রুপের অর্ডার না পেলে তো সম্ভব না। এই ওয়েন গ্রুপ চীনের সবচেয়ে বড় মেডিকেল পরিবার। প্রতি বছর তারা একটি নতুন পার্টনার বেছে নেয়, একটি বিশাল অর্ডার দেয় যা একটি মাঝারি আকারের কোম্পানিকে 3 বছর চালাতে পারে। কত ব্যবসা ওয়েনের সাথে কাজ করতে চায় মেডিকেল পরিবার আমার। এই মেডিসিন মাস্টার পুরুষের কাছে এটা কি কাকতালীয় নয়? পুরোপুরি মিলে গেছে। বেইচেন, আমরা আসলে যেতে পারি। ঠিক আছে, কাল আমরা যাব ওয়েনের নিলামে। প্রিয়, আমি এখনো বলিনি যে আমি ওয়েনের নিলামে যেতে চাই। তুমি কিভাবে জানলে? সত্যি সব জায়গাতেই তোমাদের এই জুটি। বাবা আজকে বাড়ি যাচ্ছিলেন না? কিয়ানকে নিয়ে কিভাবে ওয়েনে এলেন? তোমার হয়ে যাবে কিনা ভেবে। ওই বাবা তোমাকে বিপদে পড়তে দেখবে না। ওহ হ্যাঁ, তোমাকে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন হু দাওয়ান, ডাক্তার হু। ওয়েন হংবো দাদার সাথে বহু বছরের বন্ধুত্ব। ডাক্তার হু থাকলে ওয়েনের এই দরজা বাবা এখনো খুলতে পারবে। ডাক্তার, আমার মনে হয় ঠকবাজ। সেই হু দাওয়ান পাটলমল। মুখ হলুদ, চোখ খোলাটে। চোখে ঘোলা, নিজেই অসুস্থ, অন্যদের চিকিৎসা করে। ওয়েন হংবো যদি তার উপর নির্ভর করে, সে তাকে মারেই ফেলত। বাবা তুমি নিশ্চিন্ত থাকো, আমার হাতে এই তাস ইউজু আছে। আজ আমি অবশ্যই ওয়েনের অর্ডার নিয়ে যাব। প্রিয়, তুমি নিশ্চিন্ত থাকো, এই ওষুধ আছে।
আমি আছি। ওয়েনের অর্ডার আমি তোমার জন্য নিয়ে আসব। তখন এই পরিচালকদের মুখ বন্ধ করে দেব। শান্ত থাকো। তোমার দ্বারা আজ সুন্দর দেখাচ্ছে ঠিকই, দারিদ্র্যের গন্ধ কমেছে। কিন্তু এই জায়গায় শুধু সুন্দর হলেই হয় না। সম্মানিত অতিথিগণ, দয়া করে মনোযোগ দিন, দাতব্য নিলাম এখনই শুরু হবে। দয়া করে সবাই দ্রুত ভিতরে প্রবেশ করুন। দাদা দাদা, তোমার কি হয়েছে? ডাক্তার আছে? দ্রুত ডাক্তার ডাকো। আমাদের দাদাকে বাঁচাও। তোমরা তো ডাক্তার এনেছো, দ্রুত তাকে দাদাকে দেখতে পাঠাও। এটা কি হয়েছে? চিকিৎসা করতে পারি না। অনর্থক কাজে হস্তক্ষেপ করো না, নিলাম শুরু হতে চলেছে, চলো যাই। যদি সামর্থ্য থাকে নিলামে এসে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করো। ওই বৃদ্ধাকে তোমার হাতে স্পে দিলাম। চলো চলো চলো। খরগোশের চেয়েও দ্রুত দৌড়েছে। ভয় পেয়ে গেছে, নিজের অক্ষমতা প্রকাশ করতে ভয় পাচ্ছে। আমি দেখে আসি। শীঘ্র কোনো ডাক্তার আছেন কি? আমার বাবাকে বাঁচান। বাবা, আপনি জেগে উঠেছেন। মেয়েটি দেখে মনে হচ্ছে তুমি আমাকে বাঁচিয়েছ, ধন্যবাদ। বৃদ্ধজি, আমি দেখছি আপনার হৃদয়ে পুরনো রোগ আছে। সাধারণ সময় অবশ্যই বেশি বিশ্রাম নিতে হবে, ক্লান্তি সহ্য করা যাবে না। আমি এইমাত্র আপনার হৃদয়ের শিরাগুলো খুলে দিয়েছি। কিন্তু এটি অস্থায়ী সমাধান, মূল সমস্যার সমাধান নয়। পরে আপনাকে অবশ্যই একজন ভালো ডাক্তার খুঁজে নিতে হবে। সঠিকভাবে চিকিৎসা ও পরিচর্যা করাতে হবে। ঠিক আছে। এভাবে ওই কোনার জীবনদানকারী মহান উপকারের জন্য ধন্যবাদ। ওই বৃদ্ধ হৃদয়ে ধারণ করব। বাবা, আপনাকে অবশ্যই এই বিশ্বাসটি মনে রাখতে হবে। তবে আমরা এখন ভিতরে যাচ্ছি। ঠিক আছে, যাও যাও। দাদু দাদু দাদু, আপনি কেমন আছেন? দাদু, আমি শুনেছি আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। বড় কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওই মেয়েটি আমাকে বাঁচিয়েছে। তার পদ্ধতি চমৎকার, চিকিৎসা হৃদয় স্পর্শ করে। ভবিষ্যতে সে অবশ্যই আমাদের ওয়েন পরিবারের শক্তিশালী অংশীদার হবে। আমরা দ্রুত ভিতরে গিয়ে নজর রাখি, যাতে উপকারকারী কোনো অপমানের শিকার না হয়। হ্যাঁ দাদু, চলো। চলো দাদু। বার্ষিক ওয়েন পরিবারের ওষুধ নিলাম এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আজকে বিচক্ষণ দৃষ্টি দিয়ে এই অনুষ্ঠানের সবচেয়ে মূল্যবান সংগ্রহটি কিনতে পারবে। সেই ওয়েন পরিবারের ভবিষ্যৎ 3 বছরের অর্ডার পাবে। তুমি কম করুণা দেখাও। বেচেন ভাইজের ক্ষতি করেছো। প্রায় নিলামে আসতে দেরি হয়ে যাচ্ছিল। এটাকে বলে লাভের চেয়ে ক্ষতি বেশি। তুমি বরং নিজের কথা ভাবো। যাতে পরে মানুষও না পাও, টাকাও না পাও। তুমি সবাইকে আমন্ত্রণ আজ রাতের 3টি নিলামের জিনিস উপভোগ করার জন্য। প্রথমটি একটি ওষুধের অসম্পূর্ণ পাণ্ডুলিপি, দ্বিতীয়টি একটি ওষুধের প্রেসক্রিপশন, হৃদয় রক্ষাকারী বড়ি, তৃতীয়টি একটি 3 পায়ের নীলকান্তমণি পাত্র, বাটির আকার সম্পূর্ণ নীলকান্তমণিতে তৈরি, মরিচা পড়েছে, পাত্রের গায়ে পুরনো নকশা খোদাই করা। প্রতিবার ওয়েন পরিবারের নিলাম চোখ খুলে দেয়। যেমন সেই ওষুধের প্রাচীন পাণ্ডুলিপির টুকরো, শুনেছি সেটা সাংহান লুন গ্রন্থের অবশিষ্টাংশ। এগুলো বিবিএল ও মূল্যবান ঐতিহাসিক নতিজা বিষয়ে খুব কমই দেখা যায়। ঠিক বলেছ। সেই ব্রোঞ্জের ছোট পাত্রটাও শুনেছি সেটা আমসদ্রাজ এর এলকেমি চুল্লি। এটা অমন একটি জাদুকরী বস্তু যা সাচ্ছিদ্রযুক্ত উজ্জ্বল বুদ্ধির প্রতিকা তৈরি করতে পারে। তাহলে কিভাবে বাছাই করব? সবই তো অত মূল্যবান জিনিস। অক তো সত্যি মিথ্যা জানি না, দুই তো বাবু ওয়েনের পছন্দ কি তাও জানি না। কে তার পছন্দের হতে পারবে? কি এই জিনিসটাই মানবজগতে ওষুধরাজের পাত্র নামে পরিচিত? ইউ ইউ হ্যাঁ, আমরা কোনো সম্ভাবনা জিনিস নিলাম দেবো। আমি বেইচেন, তুমি এখনো অনেক কম অভিজ্ঞ। এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুমি সত্যি ইউর হাতে ছেড়ে দিলে? এই গ্রাম থেকে আসা মেয়েটির হাতে? বাবা যেহেতু ডাক্তার হুকে ডেকেছেন, তাহলে ডাক্তার হুকেই ঠিক করতে দিন আমরা কি নিলাম দেব। বাবু ওয়েনের শরীর দুর্বল রয়ে গেছে। এটা ওয়েন পরিবারের সবসময়ের চিন্তার বিষয়। ওষুধের প্রাচীন পাণ্ডুলিপির টুকরো এবং প্রেসক্রিপশন ঠিক চিকিৎসা দিতে পারছে না, কিন্তু আমার কাছে এই নিষেধরাজের পাত্র আছে। এটা দিয়ে স্বর্ণ বটিকা তৈরি করা যায়, আমার সেরা প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে। নিশ্চিতভাবেই বাবু ওয়েনের পছন্দের হব। ঠিক আছে বেইচেন, তাহলে আমরাও ওষুধরাজের পাত্রের জন্য নিলাম দেব।
এখন প্রথম নিলামের জিনিসটি উপস্থাপন করা হচ্ছে। এই নিলামের জিনিসটি পুরোপুরি সবুজ। কথিত আছে এটি ঔষধরাজের ওষুধ তৈরির চুল্লি। শুরু করার দাম 2 কোটি টাকা। 2 কোটি। আমাদের অবশ্যই এটা জিতে নিতে হবে। আমি দিচ্ছি 4 কোটি। অত উদার হাত, সরাসরি দ্বিগুণ। চেয়ারম্যান সং তো পুরোপুরি অন্য কাউকে সুযোগই দিচ্ছেন না। মনে হচ্ছে মিক সং এর পক্ষে ওটা যেটা খুবই জরুরি। 4 কোটি, এই বুড়োটা একবার হাত দিলেই জানিয়ে দিল আমাদের কত টাকা আছে। সরাসরি আমাদের কোনো সুযোগই দিল না। ইউ আমরা কি আরো বাড়াব? ঠিক আছে, চেয়ারম্যান সোং 4 কোটি দাম ধরেছেন। আর কেউ কি দাম বাড়াতে চান? অভিনন্দন চেয়ারম্যান সং, শুরু থেকেই জয়লাভ। ভবিষ্যতে হো গ্রুপ চেয়ারম্যান সং এর হাতে অবশ্যই আরও উন্নতি করবে। কি করব? আমি তো ভালোভাবেই প্রস্তুত হয়েছি। দক্ষতার মাধ্যমেই কথা বলি। 4 কোটি প্রথমবার। হুও গ্রুপের ছোট মিস্টার হু, দাম দিন 30 কোটি। 5 কোটি। এরা কি হুও গ্রুপের চেয়ারম্যান সং আর ছোট মিস হু নেন? ওই বাবা ছেলে দুজনে কিভাবে একটি সংগ্রহ নিলামে দরদাম করছে এবং 5 কোটি টাকায় পৌঁছেছে? দামটা তো খুবই বেশি, তাই না? হ্যাঁ, অত দ্রুত 5 কোটি। এটা নিলাম নয়, স্পষ্টতই বাবা ছেলে ভবিষ্যৎ হুও গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে লড়ছে। বেচেন দাদা, আমরা কি এখনো এগোবো? এভাবে জেদ করে লড়লে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে। এটা হু গ্রুপের ভবিষ্যৎ বিকাশের দ্বিতীয় বৃদ্ধির ক্ষেত্র। আমি অবশ্যই এই অর্ডারটি পাব, বোর্ডকে জবাব দেব। কিন্তু এখন আমাদের হাতে পর্যাপ্ত তহবিল নেই। এখন গ্রুপের নগদ প্রবাহ বিল্ডিং হস্তান্তর নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে। না, সবকিছু খরচ করলেও ওয়েন পরিবারের সহযোগিতা প্রকল্পটি পেতেই হবে। 50 কোটি। চেয়ারম্যান সং, আমার মূল্যায়ন অনুযায়ী এটা নিঃসন্দেহে সুন সিমিয়াওর মেডিসিন কিং ক্রাই। এটি কিনতে পারলেই আমরা ওয়েন পরিবারের অর্ডার পাব। ঠিক আছে, 6 কোটি। কি 6 কোটি? ইউ ইতিমধ্যে 6 কোটি। আমরা কি আরো বাড়াবো? হু, কি হয়েছে বেইচেন? তহবিল কি ফুরিয়ে গেছে? আমি আগেই বলেছিলাম তুমি এখনো খুব অল্প বয়সী। বাবা তোমাকে ভালো করে একটি পাঠ শেখাবেন। আমরা আর বাড়াবো না, আমাদের টাকা যথেষ্ট নেই। হা হা হা, বেইচেন আগ। বাবা তোমাকে প্রথমে পাঠ শেখাচ্ছেন, তাহলে কখনো অমন যুদ্ধে নামো না যার জন্য প্রস্তুত নও। তুমি এখনো তরুণ, ভবিষ্যতের পথ। আজ বাবা তোমাকে একটি ভালো উদাহরণ দেখাবেন, বুঝিয়ে দেবেন। প্রকৃত ব্যবসায়িক যুদ্ধ কি। ছোট মেয়েটি দরজার কাছে তো বেশ শক্ত ছিলে, এখন কেন নিস্তেজ হয়ে গেও? হা 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 হা। বোকা, সত্যিই ভাবছে সে সোনার খনি পেয়ে গেছে। ওই মেডিসিন কিং করাই নামক জিনিসটা আসলে মেডিসিন কিং এর পা ধোয়ার বেসিন। কিভাবে ছড়িয়ে পড়লো যে এটা মেডিসিন কিং এর এলিক্সির চুল্লি? আমাকে খুব বিশ্বাসযোগ্য অভিনয় করতে হয়েছে, না হলে কিভাবে তোমাদের দিয়ে আকাশ ছোঁয়া দামে এই পা ধোয়ার বেসিন কিনাতাম? 6 কোটি প্রথমবার। বিক্রয় হয়ে গেল। হুও গ্রুপের চেয়ারম্যান সোংকে অভিনন্দন। সফলভাবে প্রথম নিলাম আইটেমটি পেয়েছেন। দেখলে তো, এটাই পার্থক্য। যেখানে মানুষ, সেখানেই সুযোগ। অভিনন্দন, অভিনন্দন। অভিনন্দন প্রেসিডেন্ট সং। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। এই দুজন জুটি আর কয়েক মুহূর্তের জন্য দম্ভ দেখাও, আর কিছুক্ষণ পরেই তোমাদের হাসি মিলিয়ে যাবে। এরপর আমাদের আছে একটি অতিরিক্ত নিলাম আইটেম। দয়া করে একবার দেখুন। এগুলো কি একগাদা মূলা? এটাই আমাদের লক্ষ্য হচ্ছে এই মূলাগুলো। 2 লাখ।
3 লাখ 1 কোটি। হা 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 1 কোটি প্রথমবার। বিক্রি হলো। হুও গ্রুপের জন্য অভিনন্দন, এই মূলাগুলো পেলেন। বেইচেন, তুমি তো বলেছিলে ইউ তোমাদের ট্রাম্প কার্ড। কিভাবে অত বেশি দাম দিয়ে শুধু ওই মূলাগুলো কিনল? হা 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 আমার পছন্দ, আমার ইচ্ছা। আমি ইউ সব সিদ্ধান্ত মেনে নিই। ছোট হু সাহেব নাকি অসুস্থ হয়ে হাতের কাছে যা পাচ্ছেন তাই ধরছেন। দেখতে তো সাধারণ একটা মূলা। 1 কোটি টাকা? কতগুলো মূলা কেনা যেত? সত্যি টাকা নষ্টকারী। কে বলল এই মূলার কোনো দাম নেই? এগুলো জিনু থেকে আসা মূলা। এর ঔষধি গুণ তিয়ানশানের স্নো লোটাস, চ্যাংবাইশানের জিনসেংয়ের চেয়েও বেশি। ইউই, তুমি কি মনে কর মূলা আর জিনসেং এক? সেটাই তো। গ্রাম থেকে এসেছে, শুধু মূলাই চেনে। হা হা হা। ঠিক আছে, তাহলে তুমি বলো ওই মূলার দামই বা কোথায়? অবশ্যই দাম বাড়ার অপেক্ষায়। হয়তো ভাগ্য ভালো হলে আমি অনেক লাভ করতে পারবো। দাম বাড়ার অপেক্ষায় এই মূলাগুলোর উপর ভরসা করে। হা হা হা। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে এদের অত্যন্ত উচ্চ ঔষধি মূল্য আছে। এখন দাম চড়ে দাঁড়িয়েছে 1 কোটি টাকা প্রতি কেজি। হুও গ্রুপের কেনা 40 কেজি জিনো মূলার মূল্য 4 কোটি টাকা। কি? আর আগের ওষুধের রাজার পাত্রটির পরীক্ষায় দেখা গেছে পাত্রের ভেতরে কোনো ওষুধের চিহ্ন নেই, বরং অনেক জায়গায় পানির মরিচার দাগ আছে। সম্ভবত এটি শুধু পানি গরম করে পা ভেজানোর পাত্র ছিল। কি? ডাক্তার হু, তুমি তো বলেছিলে। সেটা নিশ্চয়ই ওষুধের রাজার পাত্র। এটা কি হলো? ওহ, এটা আমি বলেছিলাম এই মূলাটা আসলেই দামি। কারো তো 6 কোটি টাকা পানিতে ভেসে যাবে। এখন বুঝতে পারছো কেন ইউ আমার হাতের খেলা টেক্কা? ওহে উপস্থাপক, আমরা যেসব জিনিস নিলাম সেগুলো ফেরত নেওয়া যায় না। ও বাড়ি চূড়ান। দেখি কে সাহস করে আমার মাঠে গোলমাল করে। বৃদ্ধ ওয়েন, আপনার মঙ্গল হোক। সে কিভাবে বৃদ্ধ ওয়েন হলেন? বৃদ্ধজি, ওহ, তাই নাকি? ওহ হ্যাঁ, আমার পরমেশ্বর, আমি জানতাম আপনার চোখে ধুলো দেওয়া যায় না। আপনি আমাদের ওয়েন পরিবারের সবচেয়ে মূল্যবান জিনিস কিনে নিয়েছেন। ভবিষ্যতে আমাদের ওয়েন পরিবারের সব অর্ডার আপনাদের হাতেই তুলে দেব। হা 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 হা। ধুর, বেশি ইউ থাকো। এত ভালো কেন? এমনি একটা বৃদ্ধকে বাঁচালেন, আর সেটাই হলো বৃদ্ধ ওয়েন। হুম, তোমরা কয়জন? এইমাত্র গেটের কাছে আমাকে পাত্তাই দিলে না। মরতে দিলে। কি এখনো এখানে বাজে কথা বলতে চাইছ? বৃদ্ধ ওয়েন, ডাক্তার হুর সাথে আপনার 8 বছরের বন্ধুত্বের কথা ভেবে আমাদের ক্ষমা করে দিন। আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। ডাক্তার হু, আপনি কি বলেন? বৃদ্ধ ওয়েন, আমায় ক্ষমা করুন। আমি শুধু পেটের ভাতের জন্য ইচ্ছা করে ডাক্তার সেজে আসিনি আপনার চিকিৎসা করতে। হুম। তুমি এই প্রতারক। তুমি এই ঠাও। তুমি আমাকে ঠকিয়ে 6 কোটি টাকা খরচ করালে একটা পাধুয়ার বেসিন কিনতে। বেইচেন, তুমি বৃদ্ধ ওয়েনকে বলো তো। আমাদের বাবা ছেলের মধ্যে তুমি যা কিনেও সেটা যেন আমি কিনেছি দ্রুত। বাবা তো এইমাত্র আমাকে একটা শিক্ষা দিতে চাইছিলেন, কিন্তু সেই শিক্ষার বিষয়বস্তু ভুল ছিল। তুমি হুমফ বয়সের সম্মান নেই। শুধু তাই নেয়, তরুণদের সুযোগ দিচ্ছ না, বরং এখানে বাহাদুরি দেখাতে চাইছ। ওয়েন শু ওয়েন রান, টাকা নিয়ে নাও। এই 3 জন অবদার থেকে আমার সামনে থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ দাদু। অনেক দাদু। না না, অনেক দাদু। অনেক দাদু। বাকি উন্নতির পরিকল্পনা আগামীকাল আলোচনা করব। এই কয়েকদিন কষ্ট করেছো। আমার সাথে আবার লজ্জা ক্রয়। সিয়ান, তুমি এখানে কেন এসেছো? খালা, শুনলাম বেইচেন শীঘ্রই গ্রুপের দায়িত্ব নিচ্ছে। আমি বিদেশে
বছর ধরে ব্যবসা ব্যবস্থাপনা পড়াশোনা করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। ভেবেছিলাম দেশে ফিরে এসে সাহায্য করব। মা সিয়ান এই কয়েকদিন আমার জন্য মূল ব্যবসা পর্যালোচনা করবে। কোম্পানির মূল ব্যবসা কয়েকটি বিভাগে সত্যিই ফাঁকফোকর পেয়েছে। 2 দিন পর বোর্ড মিটিং শেষ করে আমি পরিকল্পনা করব। ভালো সিয়ান, তোমাকে সত্যিই অনেক ধন্যবাদ। এটাই ফাং সিয়ান, হু বেইচেনের ছোটবেলার বন্ধু। খালাও তাকে বড় হতে দেখেছেন দুর্ভাগ্যবশত। খালা এখনো জানেন না এই ফাং সিয়ান ছোটবেলা থেকেই তার প্রতি অন্যরকম ভাবনা পোষণ করে চালাক বুদ্ধিমান দাদু। এটা আগেই জেনে গেছেন এবং এটাকে কাজে লাগিয়ে ফাং সিয়ানকে একই জাহাজে টেনে এনেছেন। দেখছি ওয়েন পরিবারের অর্ডার হু বেইচেনকে দেওয়া হয়েছে শুধু বোর্ড মিটিংয়ে। খালার সাথে ফাং সিয়ানের অবৈধ সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে পারলে এবং ফাং সিয়ানকে কোম্পানির সম্পদ ছড়াতে সাহায্য করতে পারলে, খালাকে ঝড়ের মুখে দাঁড় করানোর পর সে তবেই সুযোগ পাবে খালাকে ঝেড়ে ফেলে সম্পদ দখল করতে। খালা দেউলিয়া হওয়ার পর এই ফাং সিয়ান ছোট কুকুরের ভান করে প্রতিদিন খালাকে বের হতে বলতো। শেষ পর্যন্ত সুযোগ নিয়ে খালাকে পরিত্যক্ত বাংলো নিয়ে গিয়ে ফাঁদে ফেল বেঁধে কয়েকদিন ধরে নাজেহাল করলো। ওহো আমার মা, এ আবার কি নাটকীয় গল্প। তুমি কাছে এসো না, তুমি সরে যাও। ভালোই করেছো ফাং সিয়ান, আমি তোমাকে ভাই ভেবেছিলাম। তুমি আমার বাবার জায়গা নেওয়ার স্বপ্ন দেখো। খালামা বেইচেন, তোমাদের কি হয়েছে? কিছুই না, বেশ রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরে বিশ্রাম নাও। ওহ ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হবে খালামা। আমি এখন যাই। মা, আমি সত্যি ভাবিনি যে এই ফাং সিয়ান একটা পাগল হতে পারে। যদি ইউ যা বলছে সেটা সত্যি হয়, তুমি কি করবে? সোংমিং জিউ এই বুদ্ধিমান লোকটা আমার সাথে চালাকি করার সাহস করলো। আমাকে কি সহজ ভেবেছে? তারা শুধু সম্পদ গোপনে সরিয়ে থেমে নেই, বাজারের ফিটিং রুমটাকেও তাদের মিলনের স্থান বানিয়েছে। সোংমিং জিউ সেখানে লুকিয়ে পিনহোল ক্যামেরা লাগিয়েছে আর সেই অবর্ণনীয় দৃশ্যগুলো রেকর্ড করেছে। তোমার মনে আছে ইউ বলেছিল সোংমিং জিউ ফিটিং রুমে পিনহোল ক্যামেরা লাগিয়েছে? তুমি কোনোভাবে সেই ভিডিওটা জোগাড় করো। সত্যি ইউ যেরকম বলেছে সে অভিষেক অনুষ্ঠানে আমার নামে কাদা ছোড়ার পরিকল্পনা করে থাকে। তাহলে আমি নিশ্চিতভাবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেব। সোং স্যার, এই কয়েক বছর আপনি এবং চেয়ারম্যান হু গ্রুপকে বহুত উঁচু স্তরে নিয়ে এসেছেন। এখন আবার সক্ষম ও প্রতিভাবান ছেলেকে শিল্পের উত্তরাধিকার বানিয়েছেন। এইবার ওয়েন গ্রুপের অর্ডারটা পেয়ে ভবিষ্যতে হু গ্রুপ নিশ্চিতভাবেই অপ্রতিরোধ হবে। কি বলো? একজন পরজীবী যার নিজের কোনো যোগ্যতা নেই, হু পরিবারের সাহায্য না পেলে তার এই অবস্থান হতো না। শুনেছি কিছুদিন আগেই সে তার ছেলের সাথে ওয়েন গ্রুপের অর্ডারের জন্য প্রতিযোগিতায় নেমেছিল। সেই বছর সে হু পরিবারের দরজায় 3 দিন 3 রাত কাঁদতে কাঁদতে পড়েছিল, তবেই বিদ্যা তাকে ভিতরে ঢুকতে দিয়েছিলেন। এখন চোখের সামনেই কোম্পানিটা তার ছেলের হাতে চলে যাচ্ছে। সেনা প্রতিযোগিতা করবে তো কি করবে সবাই। আমার আজকের এই সাফল্য সত্যি হু গ্রুপের সমর্থন ছাড়া সম্ভব হতো না। কিংম্যান, ওই কয়েক বছর আমরা দুজনেই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সময় পাইনি একে অপরের সাথে ভালোভাবে কাটাতে। এখন ভালোই হয়েছে, বেইচেন গ্রুপের দায়িত্ব নিচ্ছে। আমাদেরও অবশেষে সময় মিলবে সেই অপূর্ণতা পূরণ করার যা যৌবনে রয়ে গিয়েছিল। সে কি ফিরে পেতে চাইছে? হু সোংমিং জিউ এই পরজীবী নিজের যোগ্যতাহীন মানুষটা যখন শাশুড়ির পিছনে ঘুরছিল, তার মোজায় তখনও ছিদ্র ছিল। এখন স্যুটটাই পরে সুন্দর করে সাজগোজ করছে, কিন্তু মুখ থেকে একটাও সত্যি কথা বের হয় না। এরপর হুও গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সোংমিং জিউকে বক্তব্য দিতে অনুরোধ করছি। সবাই, আমি বিশ্বাস করি আপনারা সবাই কিছু শুনেছেন। আমি সোংমিং শিউ তখন ছিলাম শুধু একজন দরিদ্র ছাত্র যিনি গ্রাম থেকে এসেছিলেন। সেই সময় আমি পর্দক শূন্য ছিলাম, কিন্তু আমার ছিল একটি হৃদয় যে কিংম্যানকে ভালোবাসে। পরবর্তীতে এখন সেই অভিজাত পরিবারের কিংম্যান অনিচ্ছুকভাবে আমাকে বেছে নিল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম এই জীবন আমি তাকে ভালোবাসব 8 বছর ধরে। আমি সেই প্রতিশ্রুতি পালন করে আসছি। যত গভীর প্রস্তুতি তত তীব্র আঘাত। অস্কারজয়ী অভিনেতা, আপনার অভিনয় শুরু করুন। কিন্তু আমি যা কল্পনাও করিনি, আমার প্রিয় স্ত্রী যাকে আমি 20 বছরেরও বেশি স্নেহ ধরে ভালোবাসি, সে আমার ছেলের বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়েছে এবং গোপনে সম্পদ স্থানান্তর করে প্রেমিকের সাথে পালানোর পরিকল্পনা করছে। কিংম্যান, আপনি কি সত্যি সম্পর্কে জড়িয়েছেন? আমাদের হু পরিবার অমন নৈতিকতা ভঙ্গকারী আচরণ মেনে নেবে না। চেয়ারম্যান হু সম্পদ স্থানান্তরের অভিযোগের ব্যাপারে আপনার কি কোনো ব্যাখ্যা আছে? এটা সম্পূর্ণ মিথ্যা ও অপবাদ। সোংমিং শিউ, তুমি কেন আমার উপর মিথ্যা অভিযোগ আনছো?
আমি জানি আমার কথা বলার অধিকার নেই। কিন্তু আমি আর দাঁড়াতে পারছি না, আমি দেখতে পারছি না কাকুকে আপনার দ্বারা এভাবে আহত হতে। আমি নিজের চোখে দেখেছি। আপনি এবং বেইচেন ভাইয়ের বন্ধু ফাংসি আন খুব ঘনিষ্ঠভাবে আচরণ করছেন, এমনকি আলোচনা করছেন কিভাবে কোম্পানির সম্পদ স্থানান্তর করা যায়। কাকিমা, আপনি এমন করলে কাকুর প্রতি কি ন্যায় বিচার করবেন? ওহ, এই জুটি সত্যিই আগে অভিযোগ করেছে। সম্পদের জন্য লড়াই করতে সকলের সামনে মিথ্যা কথা বলছে, আশা করি শাশুড়ি মা। অজ্ঞান হয়ে যাবেন না, না হলে ফাংসি আনের সেই বিস্ফোরক কাহিনী আগেই শুরু হয়ে যাবে। তুমি কি মনে করমা সত্যি দাদার বন্ধুর সাথে? তোমরা দুজন চুপ কর। চেয়ারম্যান হু, এই সময়ে আপনি আপনার ছেলেকে সম্পদের উত্তরাধিকারী করছেন, ভবিষ্যতে সম্পদ স্থানান্তরের জন্য প্রস্তুতি নিচ্ছেন? যথেষ্ট হয়েছে। তোমরা এখানে শুনেই বিশ্বাস করো না, শুধু কিছু কথা বলছো। কিংম্যানের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। আমি যতটা জানি কিংম্যানকে, সে কখনোই অমন কাজ করতে পারবে না। তোমাদের কথার কোন প্রমাণ আছে? সবাই এইগুলো আমি ঝুঁকি নিয়েই তুলেছি। জানি হুও পরিবারের বিরাগভাজন হব, কিন্তু চোখের সামনে দেখতে পারছি না। গ্রুপের সম্পদ লুট হচ্ছে, সবাই অন্ধকারে আছে। ওহ, জেং কিয়েনের অভিনয় খারাপ নারী চরিত্রের মতোই। শ্বশুরের পক্ষে কথা বলে। শ্বশুরের সাদা চাঁদের মেয়ে অন্য কারো সঙ্গে। সাদা চাঁদ মারা যাওয়ার পর শ্বশুর জেং কিয়েনকে দেখেন প্রতিচ্ছবি হিসেবে। চেষ্টা করেন তাকে হুবিচেংকে প্রলুব্ধ করতে, যাতে সে স্বাভাবিকভাবে কেউ বাড়িতে থাকতে পারে। জিয়াং কিয়েন বাঁচতে শ্বশুরকেই আঁকড়ে ধরে। Song makes you. এই অপ্রমাণিত কথা শেয়ার হোল্ডার আর বড়দের সামনে বলছো। লজ্জার বিষয়টি কি যথেষ্ট নয়? মা, জানি ঘরের কথা বাইরে বলতে নেই, এগুলো আমাদের নিজেদের মধ্যে সারা উচিত ছিল, কিন্তু হুয়োতে সবাই হকিংম্যানের পক্ষ নেয়া। শেয়ার হোল্ডারদের ক্ষতি দেখতে চাই না, তাই ওই পথ নিলাম। হকিংম্যান আমাদের চোখের আড়ালে সম্পদ সরাচ্ছে গ্রুপ কি? তোমার অকার চেয়ারম্যান হো, আজ জবাব দিতে হবে, জবাব দিতে হবে। জেং কিয়েন সম্মেশু এই ফাঁসানোর কৌশল ভয়ানক। শাশুড়িকেই দায়ী করছে সম্পদ সরানোর জন্য। গ্রুপ দেউলিয়া হলে শেয়ার হোল্ডাররা শাশুড়ির দিকেই আঙুল তুলবে, তখন শাশুড়ি ফাঁকা পূরণ করতে বিদেশে। ক্রেজি হোর্সে নাচতে বাধ্য হবে। দাদা, এখন কি করব? না পারলে কেশন দিদির কাছে ক্ষমা চাইব। অক্ষম, দাঁড়াও, চিন্তা করো না, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। Song makes you. কয়েক দশক একসাথে কাটালাম, তুমি সত্যিই আমাদের দাম্পত্য সম্পর্ক নষ্ট করতে চাও? নির্দয়ভাবে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। তুমি আর সেই ফ্যাংকিয়েন ওই নোংরা কাজ করছিলে তখন কি একবারও আমাদের সম্পর্কের কথা ভেবেছ? তাহলে আজ দেখি কার লজ্জা হচ্ছে। সবাই শুনুন, এটার ভেতরে হুও কিংম্যানের সব ব্যভিচারের রেকর্ড আছে। সবাইকে দেখাব হুও কিংম্যান কিভাবে ফ্যাংকিনের সাথে ষড়যন্ত্র করে ধাপে ধাপে গ্রুপের সম্পদ গ্রাস করেছে। Song makes you. ভেবে চিনতে দেখো। স্ক্রিন খুললে যদি অন্য কিছু চলে আসে, তোমার সেই বুড়ো মুখ কোথায় লুকাবা? মা, জানি এতে সবার কষ্ট হবে, কিন্তু সম্পর্কের জন্য বারবার সহায়ক রায়। হুও কিংম্যান আরও দম্ভ দেখাচ্ছে, গ্রুপের ক্ষতি করছে। আজ আমাকে সবাইকে জবাব দিতেই হবে। কাকিমা সবসময় আপনার কথা ভাবেন। আপনার অনুভূতির মূল্য দেন। গত প্রজেক্টের জন্য দিনরাত টেন্ডার বানিয়েছেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আপনাকে বলতে দেননি। চিন্তা করবেন ভেবে। আর আপনি এত কিছু করলেন। কাকিমার সাথে বিশ্বাসঘাতকতা, চিক, বাজে কথা।
সে তো হোস্টেস নিয়ে মেতে রক্তচাপ বেড়ে রোগে ভুগছিল। ভাগ্যিস শাশুড়ি আগেই আলাদা ঘরে থাকেন, না হলে সেও আক্রান্ত হতেন। সং মিংস ইউ। এই পেন ড্রাইভের জিনিস দেখানো যাবে না, না হলে আমাদের সম্পর্ক, পরিবার সব শেষ। এখন ভয় পেও? দেরি হয়ে গেছে। আজ সবাইকে দেখিয়ে সবার সামনে তোমার ওই ভান্ড মুখোশ উন্মোচন করা হয়েছে। সোং মিংজিউ, আমি তোমার সন্তান জন্ম দিয়েছি, কোম্পানি চালাতে সাহায্য করেছি, তুমি সত্যিই একটুও দয়া দেখাবে না? আমি কি চাই? কিন্তু তোমার বর্তমান আচরণ গ্রুপের হাজারো কর্মী ও শেয়ার হোল্ডারদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। আজ আমাকে সবাইকে একটি জবাব দিতেই হবে। ও কি চমকপ্রদ দৃশ্য! এই সামান্য দক্ষতা নিয়ে ব্যভিচার করার সাহস? চোখ জ্বালাপোড়া করছে। কেয়ান দিদি, ওই ছবিতে তো তুমি। না না, দ্রুত বন্ধ করো। না। দ্রুত বন্ধ করো। ওই ভিডিওতে তো সংসার আর মিস জিয়াং। তাহলে আগের দিনগুলোতে কিংম্যানই তোমার কুচক্রিতা ধরতে পেরেছিল। সোংমিং জিউ, তুমি নিচ। ভাগ্য ভালো গ্রুপের নিয়ন্ত্রণ তোমার হাতে দেয়া হয়নি। কেয়ান দিদি আর বাবা স্ত্রী। ভাবিনি। সে এমন মানুষ, এটা সত্যি হতে পারে না। তুমি নিশ্চয়ই তুমি এই কাজ করো আমাকে ফাঁসানোর জন্য, তাই না? সত্যি নিচতা জন্মে পৌঁছালে শত্রু থাকে না। এমন ভাবে ধরা পড়ে গেছে, তবু নৈতিক উচ্চভূমি দখল করতে চায়। পরে মরার ভয়ও নেই। সোং মিংজিউ, এখনো চোর চোর বলে চিৎকার করছো? একটুও ভয় পাচ্ছ না? মা, আপনি তার কথায় ভুলবেন না। এই ভিডিও নিশ্চয়ই চাল। সোং মিংজিউ, তোমার সাহস আমাকে ফাঁসানোর কথা বলার? তোমার সেই সাদা চাঁদের কথা ভুলতে পারছো না, সেটা থাক। তার মেয়েকে উস্কেও বেচেনকে প্রলুব্ধ করতে পাঠিয়েছ। তোমার সত্যিই বড় সাহস। কি? জিয়াং কেয়ান সংসারের সাদা চাঁদের মেয়ে? ভাবছিলাম সে হুও বেচেনের প্রতি সত্যিকারের ভালোবাসা রাখে। এখন মনে হচ্ছে অন্য উদ্দেশ্য ছিল। এত পরিকল্পনা করে হু পরিবারের সম্পত্তি গ্রাস করতে চাচ্ছিল এটা। তুমি এগুলো কিভাবে জানলে? তোমার সেই অহংকারী কুটিল পরিকল্পনা আমার কাছেও লুকাতে চাও? তোমরা শুরু থেকেই হুও পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে। আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছিলে। হুও পরিবারের সম্পত্তি দখল করা আমরা অত গোপনে করেছি। সে কিভাবে জানল? ভালো হু কিংম্যান। আমাকে ফাঁসানোর জন্য তুমি সত্যি অনেক পরিশ্রম করে। সবাই এইসব কিছু নিশ্চয় হু কিংম্যান নিজের অপরাধ হাঁকতে সাজানো পরিকল্পনা। সং মিংজিউ, তুমি কি ভাবো আমি তোমার মতো অপ্রস্তুত যুদ্ধে নামি? এটাতে সং মিংজিউ আর জিয়াং কেইজানের কোম্পানির সম্পত্তি স্থানান্তরের বিস্তারিত রেকর্ড। প্রতিটি টাকা গেছে তাদের বিদেশি ব্যক্তিগত অ্যাকাউন্টে। সংমিংজিউ, কোম্পানির সম্পত্তি নষ্টকারী পোকা তোমরাই। কোম্পানির আয় কমে যাচ্ছিল, টাকা তাদের পকেটে যাচ্ছিল। বাহ, শাশুড়ি শহরের সেরা ধনী। যৌবনে চীনা ব্যবসায় সাফল্য পেয়েছেন। বিয়ে করে 180 সেন্টিমিটার। আধ পেটের সুন্দর সন্তান জন্ম দিয়েছেন। বয়সে গিয়ে পাগল ঘোড়ায়। ব্যভিচারী দম্পতিকে ধরেছেন। এখন থেকে আমি ঘোষণা করছি, সং মিংজিউর সঙ্গে বিবাহ বিচ্ছেদ। এই নরনারী যে টাকা নিয়েছে আইনগতভাবে ফেরত নেব। হুও গ্রুপের চেয়ারম্যান হবেন আমার বড় ছেলে হুও বেইচেন। না, এটা কিভাবে সম্ভব? ওসবি আমার হওয়ার কথা ছিল। তুমি সমস্যা তৈরি করো। হু কিংম্যান সবসময় আমার কথা শুনত। তুমি ওলে সব বদলে গেল। নিশ্চয়ই তোমার কারণেই। আমি
তুমি ঠিক আছো? দাদা তোমার পা সেরে গেছে? তুমি কিভাবে দাঁড়ালে? এটা কিভাবে সম্ভব? কখনো কখনো রাগে পা কাজ করে। আবর্জনা পরিষ্কার করছি। কোনো সমস্যা? সবাই হু পরিবার আমার হাতে অবশ্যই আরো ভালো হবে। কিছু কীটপতঙ্গের ব্যাপারে যাদের পরিষ্কার করা উচিত, একজনকেও ছাড় দেওয়া হবে না। কে আছো এই দুজন নির্লজ্জ জিনিসদের? বের করে দাও। হু কিংম্যান তুমি অপেক্ষা করো, আমি তোমাদের ছাড়ব না। খাও, হা হা হা। সবাইকে অনেক ধন্যবাদ। বৃদ্ধ ওয়েন, এইবার আপনি অর্ডার বেইচেনকে দিতে রাজি হয়েছেন। আমাদের হুও পরিবার সত্যিই কৃতজ্ঞ। এই বৃদ্ধের আজকের অবস্থান, এখানে বেঁচে থাকা, সবই তোমাদের ইউর জন্য ধন্যবাদ। সে না থাকলে আমার এই বুড়ো হাতগুলো হয়তো এখনি মাটির নিচে চাপা পড়ত, আর আমি ছোট হওয়ার ক্ষমতা পুরোপুরি আস্থা রাখি অর্ডার তাকে দিলে। নিশ্চয়ই তিনি আমাদের দুপরিবারকে জয়ী করবেন। আচ্ছা, আর কথা নেই। সহযোগিতার আনন্দে চিজার্স। ছোট হুও মালিক, আমাদের বাড়ির রান্না চেখে দেখুন। ধন্যবাদ, আমি নিজেই পারবো। ইউ এই চিংড়িটা চেখে দেখো। এটা আজ ফ্রান্স থেকে উদিয়ে আনা হয়েছে। ওরা কখন এত ঘনিষ্ঠ হয়ে গেল? ওয়াও, এটা কি স্বর্গীয় পদার্থ! স্বর্গের পিচের চেয়েও অনেক বেশি সুস্বাদু। তুমি কি নিজের ব্যক্তিগত ভাবমূর্তির দিকে নজর দেবে? দেখো তুমি কেমন দেখাচ্ছ, জেন না খেয়ে মরা ভূত। আমার ইচ্ছা, তুমি কেন? তোমার ভাবমূর্তি ভালো, সারাদিন ভান করে বেড়াও। ক্লান্ত হও না? আমি শুধু টাকার জন্য না হলে তোমার মতো ভণ্ডকে বিয়ে করতাম না। তুমি আমাকে গাল দিতে সাহস কর? আমি কি ভুল বলেছি? তুমি সে টাকার জন্য হুও বেইচেনকে বিয়ে করেছে। তাহলে কি আমার এখনো সুযোগ আছে? ওয়েন রানের এই দৃষ্টি হু বেইচেনের প্রতি আকৃষ্ট। যদি হু বেইচেনকে ওয়েন রানের সাথে জুড়ে দিতে পারি, তাহলে কি আমি তাড়াতাড়ি তালাক দিয়ে সম্পদ পেতে পারবো? দাদু, ইউ দিদি কি সত্যিই বড় দাদুকে তালাক দেবে? না, আমাদের বড় দাদু আর ইউ দিদিকে রক্ষা করতে হবে। বাইরের লোকদের কোনো সুযোগ দেয়া যাবে না। ওয়েনরান দিদি, শুনেছি তুমি খুব ভালো ছবি আঁকো। আমাদের একটু দেখাতে পারবে? চলো না, আমরা অনেক দিন ধরে দেখতে চাইছি। চলো। আরে হুব বেইচেন, যেহেতু তুমি আমাকে একদমই পছন্দ করো না, তাহলে তুমি ওয়েন রানের কাছে যাও না। আমার মনে হয় সে তোমাকে পছন্দ করে, তখন তুমি তার সামনে লেটাও টাও ডারকম। সে নিশ্চয়ই তোমার জন্য পাগল হয়ে যাবে। তোমার মানে কি? আমি বলছি তুমি তাকে প্রলুব্ধ করো। যাই হোক, আমাদের তো বিয়ে হয়েছে বাধ্য হয়ে, কোনো আবেগীয় ভিত্তি নেই। প্রতিদিন ঝগড়া করে একসাথে থাকার চেয়ে বরং কাউকে খুঁজে নাও যে তোমাকে ভালোবাসে, তার সাথে বাকি জীবন কাটাও। না। কেন? নাকি তুমি আমাকে পছন্দ করো? আমার মানে তা নয়, আমি বলছি আমার সেদিকের ক্ষমতা নেই। কিভাবে সম্ভব? আমি সেই দিন তার তৃতীয় পা ঠিক করে দিইনি? নাকি ভুল হয়ে গেছে? আজ রাতে ভালো করে পরীক্ষা করতে হবে সে আসলে সক্ষম কিনা। তুমি বেখিয়ালে কিছু করো না। হুক বেইচেন, তুমি নিশ্চিন্ত থাকো। আমি নিশ্চয়ই তোমার সেই সমস্যা ঠিক করে দেব। তুমি দ্রুত ওয়েনরানের কাছে যাও, আর আমি ওয়েনশুয়ের সাথে একটু মিশব। আমরা দুজন একে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করব না। এভাবেই আনন্দের সাথে সিদ্ধান্ত নেওয়া হলো। দ্রুত চেখে দেখো, খুব সুস্বাদু। এই ছোট্ট প্রিয়জন, সে আমাদের কত ভালো কাজ নষ্ট করেছে। কি দাবিতে সে এখানে? ভালো খাবার দাবার খাচ্ছে। নিশ্চিন্তে থাকো, সে বেশি দিন আনন্দ করতে পারবে না। এটা কোনোভাবে তাদের সাথে মিশিয়ে দাও।
আজ আমি তাদেরকে সম্মানহানি করব। ওয়েটার, এই 2 গ্লাস মদ ওয়েনশু আর শিউইউকে দিয়ে দাও। কোনো সমস্যা নেই। মিস্টার ওয়েন, মিস শি, এটা আপনাদের মত। ধন্যবাদ। আমি তোমাকে 1 গ্লাস মদ দিচ্ছি, আমার দাদুকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তোমার মতো মজার মানুষকে চিনতে পেরে আমি খুব খুশি। এত ভদ্রতা কেন? চিয়ার্স। তুমি কি করছো? হু বেইচেন, তুমি আমার মদ কেন পান করছো? মেয়েরা অতিরিক্ত মদ পান করলে ভালো না। অন্যের কাজে নাক গলানো। হঠাৎ অত গরম কেন লাগছে? তুমি, তোমার কি হয়েছে? কিছু না, আমার শুধু হঠাৎ গরম লাগছে। আমি উপরে গিয়ে কাপড় বদলাই। এভাবে চলবে না, আমি তোমাকে নিয়ে যাই। শিউইউ, তুমি দাঁড়াও। শিইউইউ, তুমি শুধু হু পরিবারের অপেক্ষায় থাকো, তোমাকে বের করে দেবে। কি গরম! আহ, ইউ, আমার খুব গরম লাগছে। তাড়াতাড়ি। খুব খারাপ লাগছে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি আমাকে সাহায্য করো। ইউ, আমিও পারছি না, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। মুখ লাল হয়ে গেছে, শ্বাস দ্রুত হচ্ছে। এরা কি? অপকাম ঔষধে আক্রান্ত হয়েছে। খারাপ মদের সমস্যা আছে, কেউ মদে বিষ দিয়েছে। কি গরম! ইউ, তাড়াতাড়ি আমাকে সাহায্য করো। আমি তোমাকে বিষমুক্ত করতে সাহায্য করি। হয়েছে? কিছু না, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। ওহো, এটা কি দুনিয়ার রূপসী! এই চেহারা, এই সৌন্দর্য যদি বিয়ের আগে না ঘুমাতো তাহলে তো ডিভোর্স হয়ে যেত। সেটা কি খুব দুঃখজনক হতো না? নডনা, শোনো। আহা, সবাই এখানে আছে। আহা হা হা হা। সে এখানে কি করছে? সোংমিং জিউ, তুমি এখানে কি করছো? মিস্টার ওয়েন, রাগ করো না। আজ আমি এসেছি তোমাকে একটি বড় উপহার দিতে। সোং মিংজিউ, তোমরা দুজন এখনো বের হওয়ার সাহস করেছো? কি ব্যাপার? লজ্জা এখনো কম লাগছে না? আন্টি, আপনি আমাদের বলার সময় ব্যয় করার চেয়ে বরং আপনার সেই প্রিয় পুত্রবধূর কি কি ভালো কাজ করেছে সেটা দেখুন। আপনি কি বোঝাতে চাচ্ছেন? শিইউইউ এখন অনুমান করা হচ্ছে সে ইতিমধ্যেই কাপড় খুলে ফেলেছে এবং ওয়েন পরিবারের ছোট ছেলেটির সাথে বিছানায় গড়াগড়ি করছে। আকাশ পৃথিবীর কোনো খবরই রাখছে না। মিস্টার ওয়েন, একটু আগে উপরে থাকার সময়, ঘর পরিষ্কার করার সময় করিডোরের শেষ প্রান্তের ঘরে শব্দ শুনতে পেয়েছি। কি? হুম, এটা কিভাবে সম্ভব? অসম্ভব। ইউইউ এবং ওয়েনজু কখনই এমন কাজ করতে পারে না। ঠিক তাই। ওয়েনজুকে এক্সট্রা সাহস দিলেও সে পারবে না ইউর একটি আন্দোলন নাড়াতে। তোমরা এভাবে প্রকাশ্যে অবাদ দিচ্ছ, মিথ্যা কথা বলো। ওয়েনজু এবং ইউর আসলে কি উদ্দেশ্য? বিশ্বাস করো না তো?
মিস্টার ওয়েন দেখুন এটা কি? আসুন 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 আসুন। তোমরাও দেখ এটা কি? কি এটা সত্যি নাকি? এটা সত্যি মিস শি এবং ওয়েন পরিবারের ছোট সাহেব। মিস শি কি ইতিমধ্যেই মিস্টার হুয়ার সাথে বিয়ে করেননি? কিভাবে ওয়েন পরিবারের ছোট সাহেবের সাথে জড়িয়ে ধরাধরি করছে? অপেক্ষা কর, আমার বড় ভাই কোথায়? হ্যাঁ, বড় ভাই তো একটু আগে এখানেই ছিল। হুও বেইচেন সে কি আবিষ্কার করেছে না? ওয়েনজু এবং শি ইউর অবৈধ সম্পর্ক। দৌড়ে গেছে তাদের সাথে মারামারি করতে। হা হা হা। না, আমাদের এখনই তাকে খুঁজতে যেতে হবে। এই উপরে তো নিঃশব্দ। তারা যা বলছে সেরকম কিছুই। অশ্লীল ঘটনা নেই। আমার মনে হয় তোমরা দুজন শুই উল্টাপাল্টা বলো, বাজে কথা বলো। বৃদ্ধা হুও, বৃদ্ধ ওয়েন, তোমরা এখানে আর নিজেদের ঠকিও না। বরং আগে থেকেই রক্তচাপের ওষুধ এবং দ্রুত কার্যকর হৃদয়ের ওষুধ প্রস্তুত রাখো। না হলে একটু পরে আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাবে। সেটা ভালো হবে না। তুমি তোমার কাকের মুখ বন্ধ করো। ঠিক তাই, তুমি এখানে কম বাজে কথা বল, সবাই রাগ করো না। আমরা দুজনই শুধু ভালোভাবে স্তর্ক করছি, অযৌক্তিক। সং মিং জিউ, যদি তোমরা দুজন আবার এখানে বাজে কথা বল তাহলে সাবধান, আমি তোমাদের দুজনের পা ভেঙে দেব। মিস্টার ওয়েন, তুমি আর মুখের জোর দেখিও না। আমি এখনই তোমাকে দেখাবো। তোমার ভালো ছেলে এবং শি ইউ সত্যিই কি গৌরবময় কাজ করেছে। কে বলেছে তুমি পারবে না? তুমি তো আগে খুব পারদর্শী ছিলে না? সে আমাকে প্রশংসা করছে, একইভাবে কামোদ্দীপ ওষুধ খাওয়ার পর। সে ওয়েনচুকে কেটে ফেলেছে কিন্তু আমার সাথে ঘুমিয়েছে। সে অবশ্যই আমাকে পছন্দ করে। তুমি কি হাসছো? কিছু না, শুধু মনে হচ্ছে আগে ঠিকমতো পারিনি। আহা, শিউ ভবিষ্যতে এই ধরনের বিষয়ে আমার উপর ছেড়ে দাও। কুমার পুরুষ তো সমস্যাই বটে। তোমরা এখানে কি করছো? এটা কিভাবে তোমরা দুজন? আমরা স্বামী স্ত্রী ঘুমাচ্ছি, তোমাদের অনুমতি নেওয়া দরকার। দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনো সম্পর্কের সমস্যা নেই। আমার হুয়া বাইচেনের প্রতি। কল্পনা করা উচিত ছিল না? ওয়াংশু কই? ওয়েনশু তার নিজের ঘরে আছে। কিভাবে সম্ভব? আমি স্পষ্ট দেখেছি তুমি আর ওয়েনশু একসাথে ঘরে ঢুকেছো। তোমার চোখ অন্ধ নাকি? কে বলছে? আমি ওয়েনশু এর সাথে সবসময় ছিলাম। আমি নিজের চোখে দেখেছি। আমি তোমার মদে। আর ওয়েনশু এর মধ্যেও ওষুধ দিয়েছি। তোমাদের দুজনকে একসাথে হওয়া উচিত ছিল। তাহলে তোমরা স্বীকার করছো যে তোমরাই মদে ওষুধ দিয়েছ জুজুকে নষ্ট করতে আর ওয়েনচুয়ের সুনাম নষ্ট করতে। সং মিংস জিউ, তুমি তো সত্যিই অত্যন্ত নিষ্ঠুর। আহা, নিজে এক গাদা। ভবিষ্যতের পরে আইডারেটো মিউসর ভার্সো। না, এটা আমি অমন করিনি, এটা আগে। কে এনের বানুয়ার কথা তোমরা বিশ্বাস করো না, বিশ্বাস করো না। সানমিংসে মনে হচ্ছে আমাদের ওয়েন পরিবার তোমাকে যে শিক্ষা দিয়েছে তা খুবই হালকা ছিল। তুমি এই মানুষটি সত্যি ফিন্না দেখলে কান্না করে না। এসো এই দুজন মৃত্যুবিহীন ব্যক্তিকে ধরে নিয়ে যাও, চাবুক মারার ব্যবস্থা করো। প্রধান ওয়েন, আমাকে ছেড়ে দাও। আমার পেট। সে গর্ভপাত করছে। কেজেন, তুমি কেন নয়? কেজেন, আমার সন্তানকে বাঁচাও। আহা না, সন্তানের কোনো সমস্যা হবে না। এটা তো আমার নিজের রক্তের সন্তান। ছেড়ে দাও নিজের রক্তের সন্তান আবার। আজ আমি তোমাকে দেখাবো। তোমার প্রিয় কিয়ান তোমাকে একটা কি জিনিস জন্ম দেবে? আমি তোমাকে সাহায্য করতে পারি, তার বাচ্চাটা বাঁচাতে পারি। তুমি একটা গ্রাম থেকে আসা মেয়ে, ডাক্তারি করার কোনো লাইসেন্সই না থাকা একটা বুনো মেয়ে এখানে ভান করো না। শি ইউ, ভেবো না আমি জানি না। তুমি সুযোগ পেয়ে আমার পেটের বাচ্চাটা মেরে ফেলতে চাও। আমি হাসপাতালে যাব। ছির। তোমরা ইউ আপাকে অবজ্ঞা করো। ইউ আপা তোমাদের সাহায্য করতেও রাজি না। হ্যাঁ, অ্যাম্বুলেন্স, শিগগির অ্যাম্বুলেন্স ডাকো। এখান থেকে সবচেয়ে কাছের হাসপাতালও 1 ঘন্টা দূরে। সে তো প্রচুর রক্তপাত হচ্ছে, হাসপাতালে যাওয়ার সময় নেই। সোং মিংজিউ, আর দেরি না করে ইউকে বাঁচাতে দাও। তোমার প্রিয় কিয়ান আর নিজের রক্তের সন্তান। রক্ষা করা যাবে না? কি? কেরিয়ান। ইউ দুঃখিত, আগে আমার ভুল হয়েছিল। আমি তোমাকে অনুরোধ করছি তাদের বাঁচাও, আমার বাচ্চাটা রক্ষা করো।
একটু আগেই অবজ্ঞা করছিলে, এখন ইউই আপার কাছে অনুরোধ করছো? আমি সাহায্য করতে পারি, কিন্তু আগেই বলে রাখি, তোমার আগে থেকেই মানসিক প্রস্তুতি নেওয়া উচিত। ঠিক আছে। কেরিয়ান, ওহ, জিয়াং কেরিয়ানের পায়ের রক্ত। হঠাৎ করেই উধাও হয়ে গেল। ইউ আপা কোত ডক। বাচ্চাটা আমি তোমার জন্য রক্ষা করেছি, কিন্তু জিয়াং কেরিয়ান আঘাত পেয়েছে। তারপর সব আগে শুরু হতে পারে। কি এখনই জন্ম দেবে? তোমরা তাকে বিছানায় তুলে নাও। তাড়াতাড়ি করো। ওহ, ভগবান উপরে আছেন, নিশ্চয়ই রক্ষা করবেন। কেরিয়ান যেন আমার জন্য দুটো সাদামোটা ছেলে জন্ম দেয়। এত আগে কথা বলো না, যদি সবগুলো সাদা মোটা ছেলে না হয়। এটা কি কথা? আমার সৌ মিঞ্জুর ছেলে নিশ্চয়ই আমার মতো হবে, হো কিংম্যান। তুমি শুধু ঈর্ষা করো, কেরিয়ান তোমার চেয়ে ছোট আর সুন্দর। আমার জন্য ছেলে জন্ম দিতে পারে। আমি সত্যিই জন্ম দিতে পারবো না তোমাদের কেরিয়ানের। পেটের সেই ধরনের বাচ্চা? ওহ, জন্ম দিল। কেরিয়ান, অভিনন্দন, মা এবং শিশু দুজনেই ভালো আছে। খুব ভালো, আমার আবারও একটি ছেলে হয়েছে। তাড়াতাড়ি দেখো না তোমার সাদামোটা ছেলেটিকে। ছেলে। এই বাচ্চাটা এত কালো কেন? সাদা মোটা ছেলে বলছো? আমার মনে হয় ওটা একটা কালো শুকনো বাদর। দুইজন চাইনিজ জন্ম দিল একটা নিগ্রো ছেলের। সম্ভবত আদৌ কোনো চাইনিজের সাথে নয়। হায় রে সং মিংস ইউ, তোমার সাদা মোটা ছেলের ইচ্ছা মনে হচ্ছে অর্ধেকই পূরণ হয়েছে। ছাইয়া, এটা আসলে কি ব্যাপার? এই বাচ্চার মধ্যে নিগ্র রক্ত আছে, তুমি দেখতে পাচ্ছ না? হতে পারে না, আমি সাং নিংসা। খাঁটি চাইনিজ, আমার মধ্যে নিগ্রো রক্ত থাকতে পারে কিভাবে? এতে আশ্চর্যের কি আছে? খবরে তো আগেই বলা হয়েছে, যমজ বাচ্চা ভিন্ন রক্তের, কারণ তার মা 24 ঘন্টার মধ্যে ভিন্ন ভিন্ন পুরুষের সাথে শুয়েছিল। কি? আয়াং কেশন, তুমি আমাকে বলো, তুমি কি আমার অজান্তে ওই বিদেশির সাথে সম্পর্ক করেছ? না, আমি সত্যিই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। সব ওই শিইউ এর কাজ। সে মিথ্যা কথা বলছে। তুমি মিথ্যা বলছ, ওই নিগ্রো বাচ্চা তো সেখানে পড়ে আছে। এখন আর কি ব্লার আছে তোমার? সং মিংসিউ, তুমি আমাকে মারতে সাহস করলে। মারলামই, তাতে কি হয়েছে? ওরে ছোট্ট বদমাস, আমি তোমাকে অদ্ভুত লালন পালন করলাম, এখন তুমি আমার মাথায় সবুজ টুপি প্রাতে সাহস করলে। আমি এইমাত্র তোমার বাচ্চা প্রসব করলাম, আর তুমি আমাকে মারতে সাহস করলে। বিশ্বাস করো, আমি তোমার সাথে লড়াই করব। এক জুটো নোংরা নারী, তোমরা দুজন আমাদের ওয়েন পরিবারে হয়েছে সৃষ্টি গ্রহ। ওটা কি রকম ব্যাপার? আমি এখনই লোক দিয়ে তাদের বাইরে টেনে নিয়ে যাও। আরে একটু দাঁড়াও, আমার মনে হয় বরং এই জুটো। নোংরা নর নারীর বিয়ের খবরটা প্রচার করে দেওয়া যাক, তাদের চিরকালের জন্য আটকে রেখে দাও, যেন সারা জীবন একে অপরকে যন্ত্রণা দেয়। চমৎকার। বন্য প্রেমিক প্রেমিকাকে শাস্তি দেওয়ার কৌশলে দাদিমাই সেরা। আমি এখনই লোক দিয়ে ব্যবস্থা নিতে পাঠাচ্ছি, আমি নিশ্চিত করছি কাল। পুরো শহরের শিরোনাম হবে এই খবর। মিংসিউ, তুমি শেষে ফিরে এলে, সু সেক্রেটারি। তুমি কিভাবে এলে? মিংসিউ, তাড়াতাড়ি দেখো। আমি তোমার জন্য কি ভালো জিনিস এনেছি। এটা 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 হলো গ্রুপের গোপন নথি। আমি হুও গ্রুপ ছাড়ার আগে তাদের সব গোপন নথি। এগুলো থাকলে আমাদের পুনরায় উত্থানের জন্য যথেষ্ট। খুব ভালো। আমার প্রিয়, তুমি আমাকে সবচেয়ে বেশি যত্ন নাও। সং মিংজিউ, তোমরা এখানে কি করছো? তোমাদের দুজনের সম্পর্ক কি? জিয়াং কেয়ান, তুমি একজন মা হয়েছ। মিশ্র জাতির বাচ্চার মা হয়ে আমাদের সম্পর্কে মন্তব্য করার কি অধিকার তোমার? মিংজিউ, তুমি তার সাথে থাকলে শুধু পিছিয়ে পড়বে, আর আমি হচ্ছি সেই ব্যক্তি যে তোমাকে আবার বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনতে পারে। সং মিংজিউ, আমি তোমার জন্য সন্তান জন্ম দিয়েছি, তুমি আমার পিছনে গোপনে সম্পর্ক করছো। তুমি আমাকে বলো, আমি বরং তোমার বিদেশির সাথে শরীর নষ্ট করার ব্যাপারটা কি না করি। হুম, এখানে হইচই করো না, মিংজিউ। শীঘ্রই তাকে এবং এই দুটি অবৈধ সন্তানকে বের করে দাও। আমার চোখের সামনে থেকে দূর হও। প্রিয়, এটা কি ফেলে দিতে পারি না?
শেষ পর্যন্ত ওটা আমার নিজের রক্ত। তোমার নিজের রক্ত? তুমি কিভাবে নিশ্চিত যে এটা তোমার? আমার মনে হয় এই দুটি শিশু স্পষ্টতই জিয়াংকেয়ানের। অন্য কারোর সাথে অবৈধ সন্তান? তুমি কাকে অবৈধ বলছো? আমি তোমাকেই বলছি, তোমরা দুজনও মারামারি বন্ধ করো। ওহো, মিস্টার হু স্তি খুব সুদর্শন। মিস শি এবং মিস্টার হু একসাথে দেখতে খুব মানানসি। হ্যাঁ, আমার ভাই এবং ইজুই বোন তো। সত্যিকারের যোগ্য দম্পতি, স্বর্গের তৈরি জুটি। স্তি খুব মানানসি। সম্মানিত অতিথি এবং বন্ধুরা, আজ হুও গ্রুপের শুভ দিন। আসুন আমরা সবচেয়ে উৎসাহী করতালির মাধ্যমে হুও গ্রুপের নতুন চেয়ারম্যানকে স্বাগত জানাই, মিস্টার হু বেইচেন। দারুণ। এখন আসুন গ্রুপের সাবেক চেয়ারম্যান মিস্টার হুয়োকে আমন্ত্রণ জানাই। হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করার জন্য সবাই থামো। সে এখানে কি করছে? সংমিং জিউ, সে কিভাবে এখানে এল? সে কি সমস্যা তৈরি করতে এসেছে? সংমিং জিউ, তুমি কিভাবে এলে? আমার প্রিয় ছেলে, আজ আমি অবশ্যই ক্ষমতা দখল করতে এসেছি। সবাই হু গ্রুপে এখন সমস্ত গোপন নথি আমাদের হাতে আছে। আমি হু গ্রুপের সবচেয়ে গোপন নথির মালিক। কি গোপন নথি চুরি হয়ে গেছে? এডিয়াটা সত্যি হয়। তাহলে হু গ্রুপ শেখ। হ্যাঁ, এখন কি করব? হু বেইচেন, তোমার এখন এই গোপন নথি নেই। হু গ্রুপ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। এখনকার হু পরিবার তো একটা ভানাচোরা খোলস মাত্র। চেয়ারম্যানের আসন শুধু আমারই হতে পারে। সুং মিংজিউ, তোমার মনটা তো সত্যিই খারাপ। তুমি কি ভাবছো শুধু মুখের কথায় গ্রুপটা ছিনিয়ে নিতে পারবে? আমার হাতের এই জিনিসগুলো তোমাদের হু পরিবারের 1 বছর ধরে সব কাস্টের ফে। সবাই শুনুন, অমন একজন মানুষ যে সবচেয়ে গোপনীয় তথ্য রক্ষা করতে পারল না, তার কি অধিকার আছে চেয়ারম্যানের আসনে বসার? সংমিং জিউ, তুমি এতটা নিশ্চিত? আমি আগে থেকেই কোনো প্রতিরোধের উপায় তৈরি করে রাখিনি। তোমার এই কথার মানে কি? সোম মিংজিউ, আমি তো জানতাম তুমি গোপন ফাইল দিয়ে হু পরিবারকে চাপ দেবে, তাই আমি আগেই হু পরিবারকে সতর্ক করে দিয়েছি। তুমি কি বলে? সংমিং জিউ, তোমার হাতের এই তথাকথিত গোপন ফাইল লিটলংয়েন স্ক্যান, তোমার হাতেরটা কিছু বেকার কাগজ ছাড়া কিছুই না। এটা সম্ভব না। জিয়াংকিয়ান, তুমি এই ছোট্ট ভালো মানুষ, তুমি সাহস করে আমাকে বিশ্বাসঘাতকতা করেছ। এসবই তোমার নিজের অপরাধের ফল। আমি তোমাকে মেরে ফেলব, সংমিংজি। তুমি একাধিক ইচ্ছাকৃত আঘাত ও ব্যবসায়িক চুরির মামলার সাথে জড়িত। এখন আইন অনুযায়ী তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। না, আমাকে ছেড়ে দাও। চলো। সবাই, একটু আগে কিছু ছোট ঘটনা ঘটেছে। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান চলতে থাকবে। আজ থেকে হু গ্রুপ আনুষ্ঠানিকভাবে তোমার হাতে তুলে দেওয়া হলো। আমি বিশ্বাস করি তুমি হু গ্রুপকে। ধন্যবাদ মা। আমি হু বেইচেন এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে আমি কখনোই সবাইকার আশা নষ্ট করব না। গ্রুপকে আরও উঁচু আকাশে নিয়ে যাব। আগে কিভাবে লক্ষ্য করিনি। হু বেইচেন কাজ করার সময় চেহারা খুব আকর্ষণীয়। এমন স্বামী থাকলে আমি আর মডেল খুঁজছি কেন? সবাই, হস্তান্তর অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে আমার একটি ঘোষণা দিতে হবে। শি ইউ ইউ,
আমি আমার সব শেয়ার আনুষ্ঠানিকভাবে তোমার নামে স্থানান্তরিত করেছি। এখন থেকে তুমিই হবে হু শিল্পের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। আমি কি স্বপ্ন দেখছি না তো? এটা স্বপ্ন না, এটা সব তোমার প্রাপ্য। তুমি না থাকলে আমি হু বেইচেন আজ এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। হু পরিবার এবং হু গ্রুপ অন্যদের হাতে ইতিমধ্যেই পুরোপুরি ধ্বংস হয়ে যেত। মিসেস শি সত্যি হু পরিবারের জন্য অনেক কিছু করেছেন। ওই শেয়ার হোল্ডিং তার পুরোপুরি প্রাপ্য। স্বামী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার টাকাকে বেশি ভালোবাসি। আমি অবশ্যই তোমার জন্য প্রচুর টাকা উপার্জন করব। সত্যিই মিষ্টি। ইউথ সিস্টার আর বড় ভাইয়ের সম্পর্ক কত মিষ্টি। এখন থেকে আমি হব তাদের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক। ঠিক আছে।